আচ্ছা, আমরা ফটোভোলটাইক্স পড়ছিলাম। তাহলে সেখানে আমাদের দেখো কত কিছু দূর হয়ে গিয়েছিল। এগুলো আমাদের হয়েছে, আজ আমরা কালেকশন প্রবাবিলিটি, তারপরে কোয়ান্টাম এফিসিয়েন্সি এগুলো দেখেছি, তাই না? তারপরে টেস্ট কন্ডিশন, স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, হ্যাঁ, এগুলো দেখা হয়েছে আমাদের। এবং আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে ইকুইভ্যালেন্স সার্কিট, তাই না? সোলার সেলের ইকুইভ্যালেন্স সার্কিটটা কি সেটা দেখেছি আমরা। তাহলে আজকে আসো এরপর থেকে আমরা শুরু করি। তাহলে তোমাদের নিশ্চয় মনে আছে যে সোলার সেলকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? একটা বেসিক্যালি এটা একটা কারেন্ট জেনারেটর, হ্যাঁ, সেই জন্য আমরা এই যে এইখানে যে কারেন্ট জেনারেটর দেখাচ্ছি একটা, তাই না? এবং এটা এই যে আইএল আমরা ইউজ করি কেন? এটা লাইট ইমিটেড কারেন্ট, হ্যাঁ, যখন লাইট পড়ে বা লাইট ইনসিডেন্ট হয় তখন সেই লাইটের কারণে বা অপটিক্যাল এনার্জির কারণে যে ক্যারিয়ার গুলো জেনারেট করে, সেই ক্যারিয়ার গুলাই বেসিক্যালি তোমার লোডে কারেন্ট ফ্লো করায়। কাজেই সেজন্য এটাকে আমরা আইএল বলছি। আর এখানে খেয়াল করো, এই যে এইটা আমাদের ফিজিক্যাল যে ডিভাইসটা, সেটা হচ্ছে একটা পিএন জাংশন। কাজে পিএন জাংশন আমাদের থাকেই, এবং সেটা ডিরেকশনটা পিএন জাংশনের মধ্যে দিয়ে আমরা যে ফরওয়ার্ড বাইস কারেন্ট ফ্লো করাই, সেটা ডিরেকশন থাকে কি এইদিকে, তাই না? এভাবে। আর আইএল যেটা আমাদের, সেটা আমরা দেখেছি কি উল্টা দিকে কারেন্ট ফ্লো করে, সেই জন্য এটা সিম্বলটা দেওয়া আছে উল্টা দিকে। এবং আমাদের আরো দুইটা ব্যাপার ছিল, একটা হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, তাই না? একটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স বা প্যারালাল রেজিস্ট্যান্স। তাহলে সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে অন দা ওয়েতে ক্যারিয়ার যখন ফ্লো করে, তোমার একদম জেনারেশন থেকে শুরু করে ইন্টারনাল ফিল্ডের কারণে ক্যারিয়ার ফ্লো করে তোমার ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে পি বা এন এর মধ্যে দিয়ে গিয়ে কন্ট্যাক্ট হয়ে তোমার লোডে যায়, হ্যাঁ। কাজে এখানে যত অন দা ওয়েতে রেজিস্ট্যান্স ডেভেলপ করে, সবগুলোকে আমরা এই আরএস বা সিরিজ রেজিস্ট্যান্সের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। আর আরেকটা কারেন্ট আমরা দেখাই, সেটা হচ্ছে যে যদি পিএন জাংশনের মধ্যে যেভাবে কারেন্ট যাওয়ার কথা, তার উল্টা দিকে কারেন্ট ফ্লো করে, তাই না? যেমন আমাদের মনে আছে, আমরা এর আগে যে একটা আগে আসলে ক্লাস হয়েছে, তো আমি মনে করা যাই। আমাদের পিএন জাংশন ছিল তো, তাই না? এভাবে ছিল, তাই না? এবং এখানে এই যে ফিল্ড ছিল, তাই তো? এরকম ফিল্ড ছিল। তাহলে এখান থেকে এই যে এদিকে ছিল, তাই না? তাহলে এই তাহলে আমাদের কি বলছিলাম আমরা? আমাদের এই এন এন সাইডে এরকম একটা, মানে এই এতটুকু কি বলবো, এতটুকু জায়গায় ডিপ্লেশন রিজিয়ন ছিল, হ্যাঁ। তাহলে ইলেকট্রনগুলো কি করে? ইলেকট্রনগুলো যে কোনো জায়গায় ইলেকট্রন যখন জেনারেট করে, সেই ইলেকট্রনগুলো এদিকে ফ্লো করে, তাই না? আর হোলগুলা সব এদিকে চলে আসে, হোল এদিকে চলে আসে। তাহলে তুমি যখন লোড, এটা যদি লোড হয়, তাহলে আমার হোলগুলো, তাহলে আমার এদিক থেকে এইভাবে ফ্লো করতেছে, তাই না? দেখো দেখো, তাহলে হোল এন সাইড থেকে হোলগুলা চলে আসতেছে পি সাইডের দিকে, পি সাইড থেকে ইলেকট্রন চলে যাচ্ছে এন সাইডের দিকে। নরমালি দেখো, নরমাল যে ডিফিউশন, সেটা কিন্তু উল্টা প্রসেস, তাই না? যে তোমার এদিকে পি, তার মানে হোল বেশি, কাজে হোল উল্টা দিকে যাওয়ার কথা। আর এদিকে এন, তার মানে ইলেকট্রন বেশি, তার মানে এন এদিকে যাওয়ার কথা, নিচের দিকে যাওয়ার কথা। তো কেন উল্টা যাচ্ছে? ইন্টারনাল ফিল্ডের কারণে। তাহলে ইন্টারনাল ফিল্ড, যদি এখন ইন্টারনাল ফিল্ড কেন জেনারেট করতেছে? তোমার ওখানে পিএন জাংশন আছে বলে, পিএন জাংশন বা ইন্টারফেসটা আছে বলে। তো কোনো কারণে আমরা যে সেদিন বলেছিলাম যে হ্যাঁ, কোনো কারণে যদি আমাদের এখানে কোনো জায়গায় ইন্টারফেস গুড এনাফ না হয়, ভালো না হয়, হ্যাঁ, ভালো না হতে পারে কি, ফেব্রিকেশনের কারণে না হতে পারে, তোমার ডিফেক্ট থাকতে পারে কোনো জায়গায়, পিএন জাংশনটা মানে তোমার ইয়ে না, তোমার হয়তো এন এর পি এর উপরে যে আমরা এন এর লেয়ারটা দিচ্ছি, সেই এন এর লেয়ারটা হয়তো খুব থিন হয়ে গেছে, সেজন্য এখানে স্ট্রং ফিল্ড ডেভেলপ করে নাই। ফলে হতে পারে কোনো কোনো জায়গায় যদি এরকম ফিল্ড না থাকে, হ্যাঁ, ফিল্ড না থাকলে কি হবে?
এখান থেকে ইলেকট্রন, সরি উপর থেকে ইলেকট্রন এদিকে চলে আসবে, এদিক থেকে হোল এদিকে চলে যাবে কোন একটা জায়গায়। তাহলে কি দেখো তখন হচ্ছে কি হোল যদি উপরে যায় আর এদিকে নর্মালি আইএল এর হোল গুলা যাচ্ছে নিচে, তার মানে কি উল্টা দিকে একটা কারেন্ট ফ্লো করছে। তাহলে তুমি দুই দিকে কারেন্ট ফ্লো করলে কি হবে, রেজাল্টের কারেন্ট কিন্তু দুইটা মাইনাস হবে, তাই না? তো এই কারণে এই যে তাহলে একটা প্যারালালি আমার নর্মাল কারেন্টের প্যারালালি যে উল্টা দিকে আরেকটা কারেন্ট ফ্লো করে, এটাকে আমরা দেখাচ্ছি রেজিস্ট্যান্সের মাধ্যমে। যে শান্ট রেজিস্ট্যান্স আমি তার মানে অন দ্য ওয়ে একটা মানে এই জায়গায় একটা শান্ট রেজিস্ট্যান্স থাকবে যেটা কিনা আমার কারেন্টের প্যারালাল আরেকটা কারেন্ট ফ্লো করাতে পারে, পসিবিলিটি আছে, এবং উল্টা দিকে। কাজেই আমার দরকার কি এই রেজিস্ট্যান্সটা হাই রাখা, মানে অ্যাজ হাই অ্যাজ পসিবল রাখা, তাই না? মানে আইডিয়াল কেসে ইনফিনিটি এবার রাখা। যদি এভাবে রাখতে পারি তাহলে আমার কি হবে, তাহলে আমাদের এই কারেন্ট উল্টা দিকে ফ্লো করবে না। হ্যাঁ, তাহলে নেট কারেন্ট তুমি বেশি পাবা, সোজা কথা। সো এই জন্য আমরা ওই যে ইয়ে দিয়েছিলাম, আমরা RSH শান্ট রেজিস্ট্যান্স যেটা সেটা দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখো আবার একটু, তাহলে শান্ট রেজিস্ট্যান্স এটা ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, ডায়োড কারেন্ট আইডি এটাও কিন্তু একটা ফ্লো করতে পারে। এটা কেন ফ্লো করতে পারে এটা খেয়াল করো, এটা আমি একটু দেখাই। দেখো যখন কারেন্ট ফ্লো করছে লোডের মধ্যে দিয়ে, তাই লোডের অ্যাক্রসে কিন্তু একটা ভোল্টেজ ডেভেলপ করে, দেখো এইটা, তাই না? দেখো এদিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, এরকম একটা পোটেনশিয়াল ডেভেলপ করে। এই পোটেনশিয়ালটা খেয়াল করো এই ডিভাইসে অ্যাক্রসে পড়তেছে। এই যে এদিকে পি, উপরের দিকে এন, তাহলে দেখো পি এর দিকে পজিটিভ, এন এর দিকে নেগেটিভ। তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করছি না, বাট কারেন্ট ফ্লো করার কারণে এখানে একটা পোটেনশিয়াল ডেভেলপ করে লোডে অ্যাক্রসে, সেটা কি করতে পারে, সেটা কিছুটা একে বায়াস করতে পারে, ফলে পজিটিভ দিকে আইডি যে আমাদের কারেন্ট ডায়োড কারেন্ট, যেটা খুব কম ছোট্ট একটা ডায়োড কারেন্ট ফ্লো করতে পারে। কাজে এইটাকে আমরা ডার্ক কারেন্টও বলি, হ্যাঁ, বা ডার্ক কারেন্ট মানে বলতে পারো। তো এইটা বেসিক্যালি কি করবে, এটাকে বায়াস করতে পারে। কাজে এটাও আমাদের যাতে কম থাকে সেটাও আমাদের কনসিডার করতে হয়। সাধারণত এটা খুব নেগলিজিবল আসলে, আমরা সাধারণত ওই আইএলটাই কনসিডার করি। হ্যাঁ, এটা অতটা বেশ করা হয় না। তারপরে আমরা হিসাবের জন্য মানে ক্যালকুলেশনের জন্য এটা রাখবো ইকুয়েশনের মধ্যে। আচ্ছা, তাহলে এটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং এই যে তাহলে আমাদের ইকুয়েশনে আসি ফাইনালি। তাহলে টোটাল যে আই, আমার যেই আইটা, এই যে দেখো যেই আইটা আমার লোডের মধ্যে দিয়ে ফ্লো করবে, হ্যাঁ, যে আইটা লোডের মধ্যে দিয়ে ফ্লো করবে, তাহলে লোডের মধ্যে দিয়ে ফ্লো করলে সেটা কোনটা, বেসিক্যালি আইএল ফ্লো করবে। কিন্তু এই আইএল থেকে তাহলে এখানে কি কি আছে, আইএল হবে, আর এই দুইটা কারেন্ট দেখো প্যারালালি উল্টা দিকে যাচ্ছে। তার মানে আমার এই দুইটা না থাকলে শুধু আইএল ইকুয়ালস আই হতো। এখন যেহেতু এই দুইটা কারেন্ট এই বাদ চলে যাচ্ছে, তাহলে আইডি আর আইএসএইচ আইএল থেকে বাদ করে যাচ্ছে। আইএলটাই কিন্তু জেনারেটেড কারেন্ট না, লাইট জেনারেটেড কারেন্ট, কাজে এটাই মেইন কারেন্ট। কিন্তু এই দুইটা আইএল এর উল্টা দিকে ফ্লো করার কারণে আইডি এবং আইএসএইচ কাজে রেজাল্টেন্ট আই কমে যাচ্ছে। সেজন্য দেখো আই ইকুয়ালস করছে কি আইএল মাইনাস আইডি মাইনাস আইএসএইচ, এটা আমাদের ইকুয়েশন। আর ইয়েটা কি হবে দেখো, আমার ভোল্টেজ, দেখো এইটা হচ্ছে আমার লোড ভোল্ট, ভি হচ্ছে লোড ভোল্টেজ, আর ভি জে যেটা বলতেছি এই যে ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড, মানে জাংশন ভোল্টেজ, মানে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজ ডেভেলপ করতেছে সেটা হচ্ছে ভি জে। তাহলে এই ভি যেটা আমার জেনারেট করলো এখানে, তাই না, প্লাস মাইনাস এখানে, তাহলে এইটা কোথায় কোথায় ড্রপ হচ্ছে দেখো, এই ভোল্টেজটা এটা সমান হতো যদি কিনা আর এস টা না থাকতো, তাহলে কমন টার্মিনাল হয়ে যেত, তাই না, এইটা এই টার্মিনাল এই টার্মিনাল কমন হয়ে যেত। কিন্তু এখন যেহেতু আর এস আছে, তার মানে আর এস একটা ড্রপ হচ্ছে, তার মানে তোমার এখানকার ভোল্টেজ ড্রপ প্লাস এই ভোল্টেজ লোড ভোল্টেজ এই দুটা মিলাই হবে হচ্ছে আমার এই যে জাংশনে যেটা ভোল্টেজ জেনারেট করতেছে। তার মানে ভি যে জাংশন ভোল্টেজ ইকুয়ালস হচ্ছে এই ভি, এই দুটা ভি, এই ভিটা প্লাস এইখান থেকে যে আই আর এস, এই যে আই আর এস ফ্লো করে এখানে একটা ভোল্টেজ ডেভেলপ করাচ্ছে আর এস অ্যাক্রসে, কাজে ভি প্লাস আই আর এস, এটা হচ্ছে ভিজে। কাজে কারেন্ট গেল লোড কারেন্ট, এই ভিটা হচ্ছে লোড ভোল্টেজ, এটা আমরা জাংশন ভোল্টেজ বলতেছি। হ্যাঁ, তাহলে আমরা এইগুলা কিছু ইকুয়েশন জানি, যেমন আইডি হচ্ছে আমাদের ডায়োড কারেন্ট, তাই না, এটা ইকুয়েশন তোমরা পিএন জাংশনে পড়েছো, ঠিক আছে। তো সেটাই আইডিটা এখানে, আইডি ইকুয়ালস এই যে এটা আই নট, তারপরে কিউ যে এটা ডিপেন্ড করে তোমার এর উপর
জাংশন ভোল্টেজের উপর। হ্যাঁ, এটা দিয়ে একটা ইকুয়েশন আছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে, তাই না? আর আর এখানে আইএসএইচ যেটা শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেটা কি? সেটা সিম্পলি এই ভোল্টেজটা, এই টার্মিনাল অ্যাক্রস এর ভোল্টেজ ডিভাইডেড বাই এইখানকার যে অন দা ওয়ে রেজিস্ট্যান্স আরএসএইচ। তাহলে টার্মিনাল অ্যাক্রস এর ভোল্টেজ কত? দেখো এই যে ডায়োডের যে জাংশন ভোল্টেজ সেটা কিন্তু একই, প্যারালাল। কাজে জাংশন ভোল্টেজ আর আরএসএইচ এর অ্যাক্রস এর ভোল্টেজ একই, সেই জন্য ভিজে ডিভাইডেড বাই আরএসএইচ। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমার আইএসএইচ। এই ইয়ে কারেন্ট, শান্ট কারেন্ট যেটা, হ্যাঁ, বা প্যারালাল কারেন্ট এটা ফ্লো করতে, সেটা হচ্ছে তাহলে জাংশন ভোল্টেজ ডিভাইড বাই এই জাংশন ইয়ে রেজিস্ট্যান্স, কি বলে, শান্ট রেজিস্ট্যান্স। সেখানে শান্ট রেজিস্ট্যান্স যদি ইনফিনিটি হয় তাহলে আইএসএইচ 0 হয়ে যাবে আর কি, যেটা আমরা চাই, তাই না? আইডিয়াল চাই যেটা। তাহলে এখান থেকে তুমি এখন এই যে এই যদি আইডি জানো, আইএসএইচ জানো, তাহলে তুমি আই এর ইকুয়েশনটা, লোড কারেন্ট বের করতে পারবে যে আইএল মাইনাস এই যে আইডি বলে তুমি এটা বসাচ্ছ, ইকুয়েশনটা বসাচ্ছ, আর আইএসএইচ এর বদলে এটা বসাচ্ছ। আর ভি, এই যে ভিজে বাই আরএসএইচ বসাইছিলা, ভিজে এর বদলে এই যে ভিজে ইকুয়ালস ভি প্লাস আইআরএস, সেটা এটা বসাই দিলা, ভি প্লাস আইআরএস। আর আই এর বদলে এটা তো কারেন্ট, তাই না? আমরা জানি এটা কারেন্ট। যদি তুমি কারেন্ট ডেনসিটি বলো তাহলে আমরা জে দিয়ে দিচ্ছি, তাই না? একটা সার্টেন একটা এরিয়ার মধ্যে দিয়ে যদি মানে মানে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে ফ্লো করলে তোমার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তখন আমরা এটাকে কারেন্ট ডেনসিটি বলতে পারি। তাহলে যে একই জিনিস, শুধু দেখো ইয়ে করা হয়েছে, আই এর বদলে জে ইউজ করা হয়েছে। হ্যাঁ, জাংশন সরি কারেন্ট ডেনসিটি জে, তাহলে জে এল মাইনাস জে নট, এই একই। হ্যাঁ, আই আর এস এর বদলে জে আর এস, এটা দেখা হয়েছে। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের এই ইকুইভ্যালেন্ট সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ বিভিন্ন টার্মিনালের বা লোডের মধ্যে দিয়ে। আচ্ছা, এখন আমরা যাই, তাহলে দেখো আমরা যে কোনো ডিভাইসের মতো তাহলে সোলার সেলেরও আইভি ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, আইভি ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক্স মানে কি? তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক্স বেসিক্যালি, যদি ধরো তোমার লাইট না থাকে তাহলে বেসিক্যালি আইএল নাই, তাই না? সিম্পলি আইএল নাই। হ্যাঁ, আইএল না থাকলে তখন আর কি, তখন দেখো শুধুমাত্র এই যে ডায়োড এবং তার রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স, সিরিজ রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর কিছু নাই কিন্তু তেমন। এই তখন এই দুটো একই দিকে ফ্লো করে, কাজে একটাই কারেন্ট বলতে পারো আর কি। হ্যাঁ, কাজে যদি তার মানে কি, নর্মালি সিম্পলি একটা ডায়োডের একটা সার্কিট দেখো, যদি আমি আইএলটা উঠা দিই, হ্যাঁ, তাহলে ডায়োডের মধ্যে দিয়ে যা ফ্লো করে, এরকম ব্যাপার। কাজেই তার মানে এই যে আইভি ক্যারেক্টার, ডার্ক মানে উইদাউট ইলুমিনেশন, তার মানে উইদাউট ইলুমিনেশন মানে তোমার আইএল 0। সেই ক্ষেত্রে জাস্ট সিম্পলি একটা পিএন জাংশন। হ্যাঁ, তা একটা পিএন জাংশন হলে সেটা ক্যারেক্টারিস্টিক কার্ভ কেমন? এই যে দেখো আইভি, এই যে এইটা, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে এই যে আইভি। হ্যাঁ, এটা তাহলে এইটা, তাহলে দেখো সিম্পলি একটা ডার্ক ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে সিম্পলি একটা পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। একই জিনিস যখন তুমি এখন লাইট ইনসিডেন্ট করবা, হ্যাঁ, লাইট ইলুমিনেটেড হবে ডিভাইসটা, তখন কি হচ্ছে? তখন খেয়াল করো তোমার ভোল্টেজ, এই যে ভোল্টেজ জেনারেট করলো, এখানে ভোল্টেজ দেখো, নর্মালি আইভি ক্যারেক্টারিস্টিক আঁকি এই যে প্লাস মাইনাস, এটা ঠিক আছে, ভোল্টেজ, হ্যাঁ, এভাবে থাকে, এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং তার মধ্যে ধরো আইএল নাই, ঠিক আছে, আইএল নাই, তাহলে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করবা এবং এখান থেকে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাহলে এখানে ভিজে একটা জেনারেট করবে জাংশন ভোল্টেজ, তাহলে ওই জাংশন ভোল্টেজ অ্যাক্রসে তুমি আইডি পাচ্ছ, যেটা আমরা এইটাতে দেখাচ্ছি, ডার্ক কারেন্টের যেটা, সেই ক্যারেক্টারিস্টিক্স দেখাচ্ছি। এখন কি হচ্ছে ঘটনা? এখন দেখো, এখন তোমার এদিকে এই ভোল্টেজ একই দিকে জেনারেট করতে, মানে জেনারেট মানে কি, একই দিকে তৈরি হলো, ডেভেলপড হলো, হ্যাঁ, লোডের, কিন্তু কারেন্ট তখন যাচ্ছে, এখানে আমি তখন একটা ভোল্টেজ জেনারেটর ছিল, সেটা এখানে এইভাবে কারেন্ট ফ্লো করাচ্ছিল। এখন ভোল্টেজ আমার লোডে এভাবেই একই দিকে জেনারেট করতেছে, কিন্তু কারেন্ট ফ্লো করতেছে উল্টা দিকে, দেখো খেয়াল করো। এখন কি আসলে এই ভোল্টেজ জেনারেশন মানে কি, এটা আসলে জেনারেট করতেছে না, এটা হচ্ছে ড্রপ হচ্ছে, ভোল্টেজ ডেভেলপ করতেছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে এই, তাহলে এই কারেন্টটা ফ্লো করার কারণে। কাজে এখন দেখো, তাহলে আগের সাথে পোটেনশিয়াল মিলাও, যে আগেও এরকম ভাবে পজিটিভ নেগেটিভ ছিল, এখনো লোডের অ্যাক্রসে, মানে আমি জেনারেটরের মধ্যে লোড কনসিডার করতেছি, লোডের অ্যাক্রসে
পজিটিভ নেগেটিভ একই দিকে, কিন্তু কারেন্ট আগে এদিক থেকে এদিকে যাচ্ছিল, এখন কারেন্ট এদিক থেকে এদিকে উল্টা দিক থেকে যাচ্ছে, তাহলে কারেন্টের ডিরেকশন উল্টা হয়ে গেছে। তার মানে ভোল্টেজের ডিরেকশন একই থাকলো, কারেন্টের ডিরেকশন উল্টাই গেল। তাহলে এই গ্রাফে যদি আমরা এখন দেখাই, তাহলে আমার আই বি গ্রাফ এটা, তাই না? এই আই এদিকে আই মানে ওয়াই অ্যাক্সিস এর দিকে আর এক্স অ্যাক্সিস এর দিকে ভোল্টেজ। তাহলে দেখো ভোল্টেজের ডিরেকশন একই থাকবে, তাহলে ভোল্টেজ আমি এই দিকে আঁকবো, ডান দিকে। তার মানে ভোল্টেজের পজিটিভ হচ্ছে এই যে ফার্স্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট, আর কারেন্টের পজিটিভ কি ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমাদের এখন কারেন্ট যেহেতু উল্টা দিকে, তাহলে কারেন্ট হবে নিচের দিকে, তাই না? থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্টের দিকে, তার মানে এই দিকে কারেন্ট নিচের দিকে। দেখো তাহলে আমি কারেন্ট এখন দেখাচ্ছি এই যে নিচে মাইনাসের দিকে। আগে যদি এদিকে প্লাস ধরি কারেন্ট, তাহলে এখন দেখাবো মাইনাস নিচে। তাহলে এখন আর ভোল্টেজ হচ্ছে পজিটিভ দিকে, তাহলে ভোল্টেজ পজিটিভ আর কারেন্ট নেগেটিভ, সেটা কোন কোয়াড্রেন্টে পড়বে? দেখো ফোর্থ কোয়াড্রেন্টে। হ্যাঁ, এবং তাহলে দেখো এই যে ভোল্টেজ আর কারেন্ট, তাহলে এখন আমার ক্যারেক্টারিস্টিক কার্ভ এই টাইপের হবে, এটা নিচে নেমে আসবে বেসিক্যালি এই যে এরকম। স্যার সার্কিটে ওই পোলারিটি ডিফাইন করাটা একটু বুঝতে পারলাম না স্যার। এই জায়গায় আচ্ছা, স্যার এইটা কারেন্টের ডিরেকশন আর ভোল্টেজের ডিরেকশনটা। ও আচ্ছা, এইটা আচ্ছা আমি এখানে দেখে দেখো, চটটা আমি এখানে দেখে সুবিধা হবে, সিম্পল জিনিস। দেখো আমি দেখাই দিই আবার একটু থেকে এনআরপি। হ্যাঁ, নরমালি যখন ডায়োড হয় তখন আমরা কিভাবে আঁকি? দেখো এই যে তোমার একটা আমরা তখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি আসলে, তাই না? যখন ডায়োড আঁকি, হ্যাঁ, তাহলে আমরা এইদিকে তো পি, তো তার মানে এইদিকে পজিটিভ দিব, এরকম প্লাস মাইনাস এভাবে। হ্যাঁ, তাহলে এভাবে দিলে তাহলে এদিকে, তাহলে তখন কারেন্ট ফ্লো করে কোন দিক থেকে? কারেন্ট আসলে এদিক এটা জেনারেট করতেছে, তাই না? তখন কারেন্ট ফ্লো করবে এদিকে, তার মানে এদিকে কারেন্ট ফ্লো করবে। তাহলে এইদিকে কারেন্ট ফ্লো করতেছে। এখন খেয়াল করো, এখন আমি এই জিনিসটা একটু উল্টা দিকে আঁকি, হ্যাঁ, এইটা থাকুক এখন। তাহলে এদিকে প্লাস মাইনাস কারেন্ট ফ্লো করতেছে নিচের দিকে এভাবে। আর এবার আমি এটা আঁকি, আমি এখানে লোড কনসিডার করি। এবার লোড, এটা এবার আর জেনারেটর না, হ্যাঁ, লোড। হ্যাঁ, তাহলে এখান দিয়ে আমার যাচ্ছে, এখানে কানেক্টেড হচ্ছে, এখানে হ্যাঁ এভাবে। হ্যাঁ, এখন এখানে কি হচ্ছে? ইলেকট্রন গুলা এদিক থেকে ইলেকট্রন এন এর দিকে চলে যাচ্ছে, হোল গুলা সব পি এর দিকে চলে আসছে, তাহলে হোল এদিক দিয়ে ফ্লো করতেছে। হোল দেখো, হোল এদিক দিয়ে ফ্লো করতেছে, হোল গুলা ফ্লো দিকে হচ্ছে, এন থেকে পি এর দিকে হোল আসতেছে, বা পি থেকে থাকলেও সেটাও এদিকে নিচের দিকে চলে আসবে। তাহলে হোল যদি এদিকে ফ্লো করে, তাহলে কি হচ্ছে? দেখো হোলের জন্য আমরা আই কনসিডার করি, তাহলে এটা যদি আগে নরমাল আই বললাম, আইডি। হ্যাঁ, আর এখন আমি এটা কি এইগুলা, এই আইটা এই হোল এগুলো কোথায় তৈরি হচ্ছে? এগুলো হচ্ছে জেনারেটেড মানে লাইট জেনারেটেড বলতে পারো, তাই না? যখন আমরা কারেন্ট লাইট এর মধ্যে দিয়েছি, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করেছে, সেই ইলেকট্রন হোল পেয়ার এগুলো কি এক্সেস ক্যারিয়ার, বেসিক্যালি মাইনরিটি ক্যারিয়ার বা এক্সেস ক্যারিয়ার। এক্সেস ক্যারিয়ার গুলোর জন্য আমার কারেন্ট ফ্লো হচ্ছে, সেটাকে আইএল বলতেছি আমরা। হ্যাঁ, আইএল। তাহলে আইএল, তাহলে এইটা এখন ফ্লো করতেছে। এখন দেখো এইটা এদিকে ফ্লো করতেছে, এবং লোডে অ্যাক্রসে ভোল্টেজটা পড়তেছে কি হবে? ধরো এটা একটা লোড, সিম্পল একটা রেজিস্ট্যান্স কনসিডার করে লোড হিসেবে। হ্যাঁ, তাহলে কারেন্ট যদি নিচ থেকে উপরের দিকে ফ্লো করে, তাহলে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ হবে। তাহলে পজিটিভ নেগেটিভ। আর এখন দেখো এই যে, তাহলে পজিটিভের দিক থেকে নেগেটিভের দিকে যাচ্ছে কারেন্ট। আর এখন দেখো ওখানে দেখো নেগেটিভ থেকে পজিটিভের দিকে, মানে আমি যদি ইয়ের মধ্যে দিয়ে দেখাই, মানে ডিভাইসটার মধ্যে দিয়ে বা জেনারেটরটার মধ্যে দিয়ে, তাহলে নেগেটিভ থেকে ভিতর দিয়ে পজিটিভের দিকে যাচ্ছে, আর এখানে পজিটিভ ভিতর দিকে নেগেটিভের দিকে যাচ্ছে। তাহলে দেখো আমার ভোল্টেজ এখানে নিচের দিকে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, উপরের দিকে নেগেটিভ ভোল্টেজ, এখানেও নিচের দিকে পজিটিভ ভোল্টেজ, উপরের দিকে নেগেটিভ ভোল্টেজ। তাহলে দেখো আমি এটা হচ্ছে আমার নরমাল ডায়োড, হ্যাঁ, ডায়োড এটা, আর এটা হচ্ছে সোলার সেল। হ্যাঁ, সোলার সেল, এই সাইডটাতে সোলার সেল বুঝাচ্ছি। তাহলে সোলার সেলের ক্ষেত্রে আমার যে ভোল্টেজ ডেভেলপ করলো লোডে, সেটা যদি ভি হয়, তাহলে ভি এর পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে ভিতর দিয়ে, আর কি ডিভাইসটা ভিতর দিয়ে। আর এইখানে ভোল্টেজ এই যে পজিটিভ থেকে নেগেটিভ, তো তার উল্টা, তার মানে এখানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যাচ্ছিল, এখানে নেগেটিভ থেকে পজিটিভ দিকে কারেন্ট যাচ্ছে। এটা দেখো উপর দিকে কারেন্ট ফ্লো করতেছে, এখানে নিচের দিকে কারেন্ট ফ্লো করতেছে, তার মানে কারেন্টের ডিরেকশন উল্টা। কিন্তু যদি তুমি পোটেনশিয়াল দেখো, শুধু তুমি এটাকে ব্ল্যাক বক্স হিসেবে চিন্তা করো,
এটা জেনারেটর না লোড দরকার নেই, আমি একটা ব্ল্যাক বক্স কনসিডার করলাম। তাহলে ব্ল্যাক বক্সের নিচের দিকে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। এখানে যদি ব্ল্যাক বক্স কনসিডার করি, নিচের দিকে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। তাহলে দেখো এই ভোল্টেজের পোলারিটি দুইটা সেম, ভোল্টেজ উল্টা যাচ্ছে না, কিন্তু কারেন্টের ডিরেকশন একবার উপর থেকে নিচের দিকে, একবার নিচ থেকে উপর দিকে। তাহলে কারেন্টের ডিরেকশন দেখো উল্টা। তাহলে এইটার ক্ষেত্রে আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক রাখতে পারি, তাই না? এটা সিম্পলি ডায়োড। তাহলে আমার যদি এটা ভি হয়, এটা আই হয়, তাহলে আমার ক্যারেক্টারিস্টিক গ্রাফটা এরকম হয়, তাই না? এরকম হয়, যেটাকে আমরা, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ভোল্টেজও পজিটিভ ধরি, সেটা করেসপন্ডেন্সে আমরা আইটাকে পজিটিভ ধরি। এভাবে আমরা এটা আমাদের রেফারেন্স বলতে পারো, ডায়োডের ক্ষেত্রে এটা রেফারেন্স, যেটাকে আমি রেফারেন্স ধরতেছি। এখন একই জিনিস যদি আমি এখানেও ড্র করতে চাই, তাহলে দাঁড়াও একটু, এটা আমার ভি, এটা আমার আই, একই জিনিস এখানে ড্র করব। এখন ভি আমার পজিটিভ দিকে আছে, একই দিকে, তাহলে ভি দেখো পজিটিভ দিকে যাচ্ছে, আমি এদিকেই আনবো। কিন্তু কারেন্ট এখন, কারেন্ট আমি যদি এখানে একটা কারেন্ট ধরতে চাই, এখন আগে এখানে যে কারেন্ট, এই যে কারেন্টটা এখানে, হ্যাঁ এটা পজিটিভ দিকে কারেন্ট ছিল, সেই একই ভ্যালু এখন চলে যাচ্ছে কি উল্টা দিকে। কারণ কারেন্টের ডিরেকশন তো এখন আগের এই নিচের দিকটাকে আমি পজিটিভ ধরতেছিলাম, তার মানে উপরের দিকটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে তোমার এইখানকার, এখানে কারেন্ট নাই, এখানে কোনো কারেন্ট নাই, যদি আমি এভাবে আঁকতাম, হ্যাঁ সেটাই হয়ে যাবে এখন। তাহলে এরকম নিচের দিকে, নিচের কোয়াড্রেন্টে চলে আসবে, এরকম করে চলে যাবে, বুঝছো? কারেন্ট তাহলে উল্টা দিকে হয়ে গেল আমার এখন, মানে এই যে ফোর্থ কারেন্টের ডিরেকশন তাহলে উল্টা দিকে, এখানে না আসে, এটাকে এভাবে যদি আঁকতাম আমি, সেটাকে না আঁকে নিচের দিকে, নিচে সরানো। কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে ফোর্থ কোয়াড্রেন্টে। কেন? ফোর্থ কোয়াড্রেন্টে কারেন্ট হচ্ছে মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে কারেন্ট মাইনাস, আর ভোল্টেজ স্টিল প্লাস। তার মানে ভোল্টেজ আগেরটা, এটা আমি রেফারেন্স কনসিডার করতেছি, এটার সাথে কম্পেয়ার করে এটা আঁকতেছি। তাহলে এখানে যদি বলো ভোল্টেজ এক্সিসের সাপেক্ষে এটা মিররের মতো হলো না কেন? মানে কার্ভটা জি স্যার, মানে ভোল্টেজ এক্সিস থেকে মিররের মতো নিচের দিকে হলো না কেন? মিররের মতো বলতে কি বোঝাতে চাচ্ছ? এক্সিস কে মিরর চিন্তা করলে বিষয়টা যেরকম উল্টে আসতো, এরকম হওয়ার কথা ছিল না, আমি এটা বলতে চাচ্ছি। আচ্ছা তুমি ধরো এটা তোমার ইয়েতে কি বলে, তোমার এখানে মিরর বলতে তুমি মনে হয় বোঝাচ্ছ কি এভাবে, এরকম বলতে চাচ্ছ নাকি? এরকম? জি স্যার ওইরকম ও বুঝাতে চাচ্ছি। আচ্ছা, মানে এটাকে আমি এই উল্টা এভাবে, আচ্ছা আচ্ছা বুঝছি, তুমি এভাবে বলতে চাচ্ছ, এভাবে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইভাবে, এইভাবে হবে কি না? আচ্ছা দেখো, তোমার, আমি যদি এইটা যদি আমার এরকম হতো, হ্যাঁ, তাহলে খেয়াল করো যে কারেন্টটা আমি যদি এটাকে কিভাবে দেখানো যায়, দেখি কারেন্ট তোমার জেনারেট করতেছে কিভাবে সেটা তাহলে দেখি আমরা। তোমার আচ্ছা যখন এভাবে দেখো, খেয়াল করো এইখানে ভোল্টেজ কত, এই জায়গাটা, এই পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্টে ভোল্টেজ কত? ভোল্টেজ জিরো, কারেন্টও জিরো। হ্যাঁ না, ভোল্টেজ চিন্তা করি আমরা, হ্যাঁ জিরো। ভোল্টেজ জিরো, তাই না? জি স্যার। আচ্ছা ভোল্টেজ জিরো মানে কি জিনিসটা? কি শর্ট না? কোন একটা কিছুতে অ্যাক্রসে ভোল্টেজ নাই, ভোল্টেজ ড্রপ হয়নি, তার মানে কি এটা শর্ট হয়ে আছে? জি স্যার। তাই না? ওপেন থাকলে কি কিন্তু ফুল ভোল্টেজ পাই আমরা, আর রেজিস্ট্যান্স কত থাকে ইন বিটুইন থাকলে একটা ভোল্টেজ পাই, কম বেশি পাই। কিন্তু শর্ট হয়ে গেলে ভোল্টেজ পেয়ে যাই আমরা, সরি কারেন্ট পেয়ে যাই ম্যাক্সিমাম, হ্যাঁ তার মানে ভোল্টেজ জিরো থাকে। এখন খেয়াল করো এইখানে আমরা যেটা দেখাচ্ছি, এই যে এখানে ভোল্টেজটা, হ্যাঁ ভোল্টেজটা তোমার, এটা কোন ভোল্টেজ দেখাচ্ছি দেখো, এটা কিন্তু লোড ভোল্টেজ, লোডের অ্যাক্রসে, এই গ্রাফের মধ্যে, এই নিচের দিকে গ্রাফটার কথা বলছি। এইখানে তুমি খেয়াল করো যে যখন আমার লোডের ভোল্টেজটা জিরো থাকবে, তার মানে কি লোডটা কি হয়ে গেছে দেখো তো, লোডের ভোল্টেজ জিরো মানে কি, তাহলে প্লাস মাইনাস নাই, তার মানে কি শর্ট হয়ে গেছে না? এটা এরকম লোডে তুমি মেপে কোনো ভোল্টেজ পাচ্ছ না, তার মানে কি এটা শর্ট না? জি স্যার। শর্ট। আচ্ছা এখন এই জিনিসটা ওকে ফাইন, এটা শর্ট থাকলো। আর এইটা কি? এইটা তখন কিন্তু আমার কারেন্ট জেনারেটর,
আমি যে আইএল দেখাচ্ছিলাম আমাদের যে ওখানে, আমি এটা মুছে দেই, যে এটা তাহলে আমি সিম্বল এভাবে দিই, আমার তো হোল তো এদিকে যে ফ্লো করতেছিল, তার মানে আমি কারেন্ট জেনারেটর, এই যেটা আমার কারেন্ট জেনারেটর, হ্যাঁ আমি এই তাহলে এভাবে জিনিসটা, এখন সার্কিটটা খেয়াল করো, জিনিসটা এরকম দাঁড়াচ্ছিল, এইটা আইএল জেনারেট করে, এই যে এইটা, তাহলে আইএলটাকে আমি আই ধরতেছি আপাতত, ঠিক আছে? তাহলে এই আইএল জেনারেট করতেছে, এইটা যাচ্ছে এর মধ্যে দিয়ে। এখন খেয়াল করো, লোড আমার যখন শর্ট হয়ে গেল বা ভোল্টেজ জিরো হয়ে গেল, কারেন্ট, এটা কিন্তু কারেন্ট জেনারেটর, খেয়াল করে রাখো, হ্যাঁ এটা কারেন্ট জেনারেট করতে, কারণ কারেন্ট জেনারেট করবে এই কারণে, এইটা তো ডিভাইসটা তোমার আলো করতেছে, ক্যারিয়ার জেনারেট করতেছে, সেই ক্যারিয়ার গুলাকে ইন্টারনাল ফিল্ড সেপারেট করে দিচ্ছে, দুই দিকে সরাই দিচ্ছে, তার মানে এখান থেকে আমি দেখবো যে ক্যারিয়ারের সাপ্লাই তৈরি হচ্ছে, ক্যারিয়ার সাপ্লাই হয়ে ক্যারিয়ার গুলা এর মধ্যে দিয়ে ফ্লো করতেছে, তার মানে আমি কারেন্ট পাচ্ছি এখানে। এখন এটা কারেন্ট কিন্তু ফ্লো তৈরি করেই যাচ্ছে। এখন এইখানে আমি যদি শর্ট করে দিই, তাহলে এই সার্কিটের মধ্যে কারেন্ট কেমন হবে, কম হবে না বেশি হবে বলতো? স্যার কারেন্টটা তো ইনসিডেন্ট লাইটের উপর ডিপেন্ড করে, তাই এটা শর্ট করার উপর লাইট ধর আমি ফিক্স রাখলাম, বুঝছো? জি স্যার। লাইট ফিক্স, হ্যাঁ তার মানে এটা জেনারেট করে যাচ্ছে বা কিছু, হ্যাঁ এখন যদি আমি এটা শর্ট, তুমি সার্কিটে মানে পার্সপেক্টিভে আসো, সার্কিট কনসিডার করে, তাহলে এটা যখন আমি শর্ট করে দিব, তখন কারেন্ট কেমন থাকবে, কম বেশি নাকি নাই থাকবে? ইনফিনিটি থাকার কথা। মানে হচ্ছে ম্যাক্সিমাম, ইনফিনিটি না বলে ম্যাক্সিমাম বলি, হ্যাঁ। জি স্যার। আর আবার চিন্তা করো, এইটাকে আমি একদম ইয়ে করে দিলাম, কি বলে এটাকে, ওপেন করে দিলাম, ওপেন করে দিলে, হ্যাঁ এটা ওপেন, এখন এটা 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 ওপেন, হ্যাঁ এই টার্মিনাল দুটো ওপেন হয়ে গেছে, ধরো হয়ে গেলে এইখান এখন কারেন্ট কত ফ্লো করবে? জিরো। জিরো, কারেন্ট ফ্লো করবে না, কিন্তু তখন কিন্তু এইটা আর এটা প্যারালাল, তাই না? তাহলে এখানে যে ভোল্টেজ, এই যে জাংশনের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমি এখানে পাবো না? জি স্যার। হ্যাঁ প্যারালাল, তাই না? এই যে এটা এই জাংশনের ভোল্টেজ আর এখানে একই পাবো, প্যারালাল, তার মানে এই জাংশনে যে এখানে দেখো, এই ডিভাইসে জাংশন ভোল্টেজ ছাড়া অন্য কোনো ভোল্টেজ নাই, কিন্তু অন্য কোনো ভোল্টেজ ডেভেলপ করে না, আমি তো এক্সটার্নাল ভোল্টেজ দিচ্ছি না, কাজে জাংশনে যে ভোল্টেজ, পুরো ভোল্টেজটাই তুমি এখানে পাচ্ছ, যখন কিনা কারেন্ট জিরো, কারেন্ট জিরো। আর উল্টা কেসে জাংশনে তো ভোল্টেজ থাকবে, কিন্তু সেই ভোল্টেজ যখন শর্ট করে দিচ্ছ, সেই ভোল্টেজ তুমি আর এখানে পাচ্ছ না, তখন ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ। তার মানে তুমি পাচ্ছ কি, যখন এটা শর্ট, মানে কারেন্ট যখন ম্যাক্সিমাম, ম্যাক্স, কারেন্ট যখন ম্যাক্স, হ্যাঁ তখন ভোল্টেজ তুমি জিরো পাচ্ছ। আর কারেন্ট যখন মিনিমাম বা জিরো, কারেন্ট যখন জিরো মানে ওপেন করে দিছি, কারেন্ট জিরো, তখন ভোল্টেজ তুমি পাচ্ছ ম্যাক্স, হ্যাঁ ম্যাক্সিমাম ভোল্টেজ পাচ্ছ। এখন এখন আসো, এখন ওই আমরা আগের ইয়েতে, এইটা হলো আমাদের এই ডিভাইসের পার্সপেক্টিভ থেকে কন্ডিশন। এখন আকার ব্যাপারে বলি, ওকে এখন আমরা আবার এই তোমার আগের গ্রাফে যাই, হ্যাঁ তুমি এখন এইটাকে যদি আমি মিরর করি, হ্যাঁ দেখো যেটা বললাম আর কি, হ্যাঁ এটা আমরা যদি চিন্তা করি একটু, তোমার নরমাল ডায়োড ক্যারেক্টারিস্টিক্স এরকম, এটা ভি, এটা আমার আই, এদিকে পজিটিভ ভি থাক, সরি পজিটিভ ভি আছে, অসুবিধা নাই, হ্যাঁ এদিকে কারেন্ট নেগেটিভ, এখন এটাকে যদি আমি মিরর করি এরকম, ঠিক আছে, মিরর করলে খেয়াল করো, এটাকে এখন কি রিপ্রেজেন্ট করে, জিরো মানে হচ্ছে যখন আমি ভোল্টেজ জিরো, কারেন্টও জিরো, তাই না? তাই তো, দেখো তো, খেয়াল করো তো। জি স্যার। আবার আমি, তুমি একটা ম্যাক্সিমাম পয়েন্টে যাও, হ্যাঁ আমরা ধরো একটা ম্যাক্সিমাম পয়েন্টে গেলাম, তাহলে এটাকে আমি ধরলাম ম্যাক্সিমাম, ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা ম্যাক্সিমাম ভোল্টেজ পাবা, করেসপন্ডিং একটা ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ, নেগেটিভ হোক, ভ্যালু আমরা ভ্যালু কনসিডার করি, হ্যাঁ তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ এর সাথে সাথে ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ। এই গ্রাফটা সেটা রিপ্রেজেন্ট করে না, ভোল্টেজ জিরো, কারেন্ট জিরো, ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্ট ম্যাক্সিমাম, এই গ্রাফ দিয়ে আমি কিন্তু সেরকম রিপ্রেজেন্টেশন পাচ্ছি। জি স্যার। এখন খেয়াল করো, এইটার সাথে মিলা রাখুন, আমরা যে ডিভাইস থেকে যেটা পেলাম, যে আমি এখন তো কিন্তু জেনারেটর নাম, বুঝছো, এখন কিন্তু আমাদের ওই যে ডায়োডের, এটা তো সোলার সেল, কাজে এখানে আমরা দেখলাম যে লোডের অ্যাক্রসে ভোল্টেজ যখন আমি জিরো পাই, কারেন্ট আসলে থাকে ম্যাক্সিমাম, আর যখন ভোল্টেজ পাচ্ছি ম্যাক্সিমাম, তখন কোনো কারেন্ট পাই না লোডের মধ্যে দিয়ে। তাহলে এখন এইটার সাথে এটা মিলে না, দেখো ভোল্টেজ যখন জিরো, কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে না, কিন্তু কারেন্ট কিন্তু জিরো হয়ে যাচ্ছে, আবার ভোল্টেজ যখন ম্যাক্সিমাম, কারেন্ট জিরো হওয়ার কথা, কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম থাকে। সো এই গ্রাফ দিয়ে অ্যাকচুয়ালি তুমি এই ডিভাইসের সিচুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছো না, বরঞ্চ এই আমরা এই গ্রাফে আসি, দেখো তো আমরা এখন এটাই যাই,
আমরা যদি এইভাবে আমি জিনিসটা দেখাই, সরি, এইভাবে দেখাই জিনিসটা, এখন খেয়াল করো এই পয়েন্টটাতে আসো তুমি, এই পয়েন্টটাতে আমার ভোল্টেজ কত দেখো 0, এটা যে এই এক্সিসের উপর তাহলে ভোল্টেজ 0, ভোল্টেজ 0, এই যে এই কন্ডিশন ভোল্টেজ 0 বাট কারেন্ট দেখো ম্যাক্সিমাম কারেন্ট, উল্টা দিকে অসুবিধা নাই, উল্টা দিক ডিরেকশন তো উল্টাই তো, হ্যাঁ ম্যাক কিন্তু ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, তখন ভোল্টেজ দেখো ভোল্টেজ 0 হলে কারেন্ট ম্যাক্সিমাম থাকার কথা। আবার এই পয়েন্টে আসো, আরেকটা এক্সট্রিম পয়েন্টে আসো, এখন ভোল্টেজ ম্যাক্সিমাম, এরপরে আমি ভোল্টেজ দেখাচ্ছি না, ভোল্টেজ ম্যাক্সিমাম, এই সময় দেখো কারেন্ট 0, তাহলে ভোল্টেজ দেখো ম্যাক্সিমাম, ওই সময় কারেন্ট 0। ব্যাপারটা দেখছো যে এইভাবে আমি যদি মিরর দেখাতাম, হ্যাঁ তাহলে ওই মিরর তুমি দেখাইতে পারতা যদি আমি স্টিল কোনো কারণে এমন যদি ডিভাইসটা হতো যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতেছি, কারেন্ট উল্টা দিক দিয়ে ফ্লো করতেছে, সে কারেন্ট জেনারেটর না, ডায়োড কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট জেনারেটর না, তাই না? ডায়োড কারেন্টটাকে ডিরেক্ট করে, শুধু কোন দিকে ফ্লো করাবে সেটাকে ডিফাইন করে, যে ফরওয়ার্ড ব্যাস থাকলে সেদিকে ফ্লো করে, নেগেটিভ ব্যাস হলে সেটা করাইতে পারে না, বন্ধ করে দেয়, উল্টা দিকে কারেন্ট ফ্লো করতে দেয় না। কাজে ওইটা কিন্তু বাইরে থেকে তুমি একটা জেনারেটর দিচ্ছ, জেনারেটর থেকে কারেন্ট ফ্লো করাচ্ছে, হ্যাঁ ও খালি ডিরেকশনটা ঠিক করে দিচ্ছে যে কোন দিকে কারেন্টটা ফ্লো করবে। এখন যদি এমন ডিভাইস হতো যে তুমি বাইরের ওই জেনারেটরটা আছে ঠিকই, কিন্তু কারেন্ট উল্টা দিক দিয়ে ফ্লো করতেছে, সেই ক্ষেত্রে তখন তোমার কি হতো, তখন তোমার হয়ে যেত হলো ওই ইয়েটা, ওই তুমি যেটা বলতে না, এই যে মিররটা হইতো, যেমন সবই ঠিক আছে, ভোল্টেজ 0 হইলে মানে আমি মানে জিনিসটা এরকম হইতে পারে, বুঝছো? এটা হবে না কখনো, এরকম ডিভাইস আমাদের নাই, হ্যাঁ যে উল্টা দিকে কারেন্ট ফ্লো করবে, ধরো রেজিস্ট্যান্স দিলাম, হ্যাঁ লোড দিলাম, হ্যাঁ তাহলে আমার নরমালি এদিকে কারেন্ট ফ্লো করে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, হ্যাঁ আমার যদি এমন হয় যে এভাবে কারেন্ট ফ্লো করতেছে, নেগেটিভ বায়াসে, তখন আর কি আমরা দেখাবো যে তাহলে পজিটিভের জন্য কারেন্ট উল্টা দিকে ফ্লো করতেছে, তখন দেখবো কি ভোল্টেজ 0 থাকলে কারেন্টও 0 থাকে, হ্যাঁ সরি এখানে সরি 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 আমার এখানে দেওয়ার কথা ছিল এরকম, তাহলে আমার ভোল্টেজ না, হ্যাঁ আচ্ছা এভাবেই দেই, পি এটা তো ফরওয়ার্ড ব্যাস হয়ে গেছে, আমি তাহলে রিভার্স ব্যাসে কারেন্ট ফ্লো করাতে চাচ্ছি, তাই না? এভাবে যে আমার এটা থাকলো, কারেন্ট এভাবে ফ্লো করতেছিল, এখন কারেন্ট কোনো কারণে যদি এভাবে ফ্লো করে, আর কি করবে না অবশ্যই, কিন্তু যদি এভাবে করতো তখন ভোল্টেজ একই থাকলো, পজিটিভ নেগেটিভ একই থাকলো, কারেন্ট আগে করতেছিল এভাবে ফ্লো, এখন করতেছে এভাবে ফ্লো, সেরকম যদি হতো তখন তুমি মিরর ধরতে, এটা বন্ধ করে দিলে 0 হয়, আর এটা বাড়ায় দিলে ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ, তখন তুমি এভাবে মিররটা দিতে আমরা। কিন্তু এই ডিভাইস আমাদের নাই, এই ডিভাইস এটা না, আমরা কি বেসিক্যালি সেলটাই জেনারেটরের মতো কাজ করতে থাকে তখন, হ্যাঁ ফলে সেলটা যদি জেনারেটরের মতো কাজ করতে থাকে, ফলে দেখো এইটাকে আমি এইভাবে না দিলে, মিরর করলে কিন্তু আমার এই ডিভাইসের কন্ডিশনের সাথে ম্যাচ করে না, তাহলে এইদিকে তোমার ভোল্টেজ 0-তে ম্যাক্সিমাম কারেন্টই আমার ধরতে হবে, আর ভোল্টেজ যখন আমার ম্যাক্সিমাম তখন কারেন্ট 0 হয়ে যায়। এই জিনিসটা ফোর্থ কোয়াড্রেন্ট আমরা কনসিডার করি, ফোর্থ কোয়াড্রেন্ট, কারণ এটা তোমার ভোল্টেজ কিন্তু স্টিল পজিটিভ, একই দিকে আছে আগেরটার সাথে রেফারেন্স ধরলে, কিন্তু কারেন্টটা উল্টা যাচ্ছে, সেই জন্য এটাকে আমি জাস্ট এভাবে উল্টা দিচ্ছি না, আসলে আসলে এটাকে ড্র করতেছে এভাবে এই ডিভাইসের ইয়েতে, ফিজিক্স থেকে, এই ডিভাইস এভাবেই ক্যারেক্টারিস্টিক শো করতেছে। দেখো তো জিনিসটা, দেখো বোঝা যায় কিনা? জি স্যার এখন বুঝতে পারছি। এইভাবে ডিভাইস বুঝছো, সেই জন্য ওইরকম যদি আমরা বলি যে কারেন্ট মানে ডায়োডের উল্টা হইলেও পুরোপুরি ডায়োড না, তখন সে নিজেই জেনারেটর আর কি, হ্যাঁ সেজন্য একটু ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ফোর্থ কোয়াড্রেন্ট। এবং ফোর্থ কোয়াড্রেন্টের তোমরা মিনিংটা মনে হয় বুঝো, পাওয়ার কি, ফোর্থ কোয়াড্রেন্টে পাওয়ার কি হবে, পজিটিভ না নেগেটিভ বলো তো? নেগেটিভ হবে স্যার। নেগেটিভ হবে, গুড। আর ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু পজিটিভ হয়, তাহলে মনে আছে তোমাদের পাওয়ার যদি পাওয়ার যদি পজিটিভ থাকে আর পাওয়ার যদি নেগেটিভ থাকে, দুইটার মধ্যে কি পার্থক্য? জি স্যার, পাওয়ার পজিটিভ মানে হচ্ছে ওই ডিভাইসটা হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করে, আর পাওয়ার নেগেটিভ মানে হচ্ছে সে জেনারেট করে। রাইট, ভেরি গুড। আমরা নেগেটিভ মানে ধরি হচ্ছে পাওয়ার সে জেনারেট করতেছে, হ্যাঁ জেনারেটর, আর যখন সে পাওয়ার কনজিউম করে তার মানে সে পজিটিভ ভ্যালু, পাওয়ারের ভ্যালু পজিটিভ। গুড, ঠিক আছে, তাহলে দেখো এখানে এই ফোর্থ কোয়াড্রেন্ট থাকা মানে নেগেটিভ ভ্যালু পাওয়ার, তুমি ভোল্টেজ পজিটিভ কারেন্ট নেগেটিভ, তার মানে পাওয়ার নেগেটিভ, কাজেই এইটা হচ্ছে তোমার ইয়ে করবে, জেনারেট করবে।
আর এই কোয়াড্রেন্টে বেসিক্যালি এটাও পজিটিভ, ভোল্টেজও পজিটিভ, তার মানে এটা পজিটিভ ভ্যালু, তার মানে এটা অ্যাবজর্ব করবে, তাই করে ডায়োড পাওয়ার কনজিউম করে, অ্যাবজর্ব করে। সেই জন্য এটা। আর যদি তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট হইতো তাইলেও নেগেটিভ হতো, তাইলেও পাওয়ার ইয়ে করতো, জেনারেট করতো, বাট আমাদের তো ভোল্টেজ নেগেটিভ হচ্ছে না, কারেন্ট বংশ উল্টা যাচ্ছে, সেজন্য আমরা সেকেন্ড না করে ফোর্থ কোয়াড্রেন্টে দেখাচ্ছি। এই কারণে তাহলে এইটা এইটা বেসিক্যালি যখন এটার কথা বললে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখেই নেই যে আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভটা তাহলে দেখেই ফেলি। হ্যাঁ, এই যে তাহলে আমরা তো ইয়ে কি বলে এটা দেখালাম, তো এই যে এই কার্ভটা দেখালাম, হ্যাঁ, এইটা তাহলে আমার ক্যারেক্টারিস্টিক কার্ভ ফোর্থ কোয়াড্রেন্টে। এই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি যখন নর্মালি দেখাই, হ্যাঁ, তখন দেখবো আমরা এভাবে দেখাই। আমি এটা পরে আসতেছি, সুন্দর করে কথা দেখুন, এই যে এটা এটা দেখো, এই যে দেখো, এটা অ্যাম্পিয়ার আর এটা ইয়ে কি বলে কারেন্ট, ভোল্টেজ, সরি অ্যাম্পিয়ার মানে কারেন্টের দিকে, আর এদিকে ভোল্টেজ, হ্যাঁ আগের মতোই। তো এইটা তোমার এখন দেখাচ্ছে যে দেখো আমরা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে দেখাই। এইবার আমরা যেটা করছি এটা হচ্ছে আসলে কিন্তু এই যে জিনিসটা এরকম, এই যে ফোর্থ কোয়াড্রেন্টের জিনিস, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এইবার তোমার কথা মতো এইবার হচ্ছে আসলে আমরা এখন মিরর দেখাই, এটাকে আমরা মিরর করে ফেলছি। আমরা শো করার সময় কারেন্টটাকে নেগেটিভ ধরি না, আমরা সোলার সেলের ক্যারেক্টারিস্টিক যখন দেখাই তখন আর ফোর্থ কোয়াড্রেন্টে আঁকাটা খুবই মানে আঁকাটা ইয়ে না, কমফোর্টেবল না, আসলে কনভিনিয়েন্ট না, সোজা কথা। হ্যাঁ, সেজন্য ফোর্থ কোয়াড্রেন্টে আমরা একে দেখাই না। আমরা আঁকার সময় তুমি যখন সোলার সেলের ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকবা, আইভি কার্ভ, তখন তুমি আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে একে দেখাবা। আমরা এই যেভাবে দেখাই, এই যে এটাকে উল্টাই দিছে, বুঝছো, এবার হলো মিরর করছে, এটাকে মিরর করে এই যে নিচে ভ্যালুটা উপরের দিকে উঠাই নিচ্ছে, অ্যাজ ইট ইজ, জাস্ট এই যে নিচের অংশটা উল্টায় ফ্লিপ করছে, হ্যাঁ, ফ্লিপ আপ। কাজে এটা দেখো, এই যে আমরা কিন্তু পজিটিভ সাইডে দেখাচ্ছি, কারেন্টও পজিটিভ সাইডে, ভোল্টেজও পজিটিভ সাইডে। আমরা শো করার সময় এইভাবে দেখাই, এই যে এটা, হ্যাঁ, এই যে এই জিনিস, এই যে এটা দেখো, এই যে এই কার্ভটা, হ্যাঁ, এইটা বার আছে নাকি, এই যে আইভি কার্ভ, ধরো এই যে অনেকগুলো দেওয়া আছে, এই যে এরকম, হ্যাঁ, তখন এই যে আই এরটা পজিটিভ দিকে, ভোল্টেজেরটাও পজিটিভ দিকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা নেগেটিভ দিকে থাকার কথা ছিল এবং আছেও, কিন্তু আমরা রিপ্রেজেন্ট করার সময় আমরা এটাকে পজিটিভ দিকে দেখাই। এটা আমাদের একটা রিপ্রেজেন্টেশন, বুঝছো, কারণ বারবার নেগেটিভ দিকে নেগেটিভ দিকে আঁকাটা খুব বেশি ইয়ে না, মানে কনভিনিয়েন্ট না। একে তোমার আমরা ইউজ টু হচ্ছে পজিটিভ দিকে আঁকা, ফার্স্ট কোয়াড্রেন্টে, সেই জন্য এটা ফার্স্ট কোয়াড্রেন্টে দেখাই আমরা, বুঝছো। কাজে এবার হচ্ছে পুরোপুরি মিরর করা। এটা আসলে আইএসসি, এই যে আইএসসি ম্যাক্সিমাম কারেন্ট দেখাচ্ছি, তো এটা আসলে মাইনাস কারেন্ট হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমরা প্লাস কারেন্ট হিসেবে দেখাই, বুঝছো। কাজে এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ। এবং ক্যারেক্টারিস্টিক কার্ভে আমরা তাহলে এই জায়গাটা চলেই যখন আসছি, আমরা একটু বলেই নেই, তাহলে আমরা একটু আগে দেখালাম যেটা, তাহলে তোমার দুইটা ছিল, তাই না? এই যে তার মানে এই যে এটা আমরা দেখাচ্ছিলাম কি, এই যে ম্যাক্সিমাম ভোল্টেজের সময় আমরা কি বলছি, ওপেন সার্কিট। এই যে দেখো এই পয়েন্টটা, এই যে এখানে এই পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্টটা আমার, এই যে এই পয়েন্টটা, এটা উল্টাই গেছে, কিন্তু এই পয়েন্টটা ফিক্সড, এই পয়েন্টটা এখানেই আছে, এটা এখানেই রাখছি। এই আইটা আমরা উল্টা দিকে নিয়ে উপরে উঠে দিচ্ছি, ফলে এই পুরো কার্ভটা উপরের দিকে উঠে গেছে। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতেছি হলো ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট কেন, এই যে আমি আবার এখানে একটু দেখাই দিই, আমরা এখানে একটু আসি, আমরা নরমালি তো বলেছিলাম যে এটা এরকম থাকবে, ভি আই, আমরা বলছিলাম এরকম থাকে, হ্যাঁ, এরকম। আমরা দেখার সময়, এটাকে আঁকার সময় আমরা বেসিক্যালি এটাকে ফ্লিপ করলে তোমার এরকম হবে আর কি, তাই না? এটা উপরের দিকে উঠে যাবে, এটা পুরাটা আমি যদি মিরর ফ্লিপ আপ করি, তাহলে আমরা সেজন্য এটাকে এইভাবে দেখাই। এটা একটু সুন্দর করে একটু আঁকা করছিলাম, এটা যেটা আঁকছি সেটা ভালো ক্যারেক্টারিস্টিক না, এরকম যদি আঁকতাম তাহলে ভালো হতো, এটাই এইভাবে আঁকতাম এরকম আর কি, হ্যাঁ। তাহলে এটা ভোল্টেজ, এটা কারেন্ট, হ্যাঁ, এটা আইভি ক্যারেক্টারিস্টিক্স। এবং সেইখানে আমার এই যে দেখো এই পয়েন্টটা হচ্ছে দুইটা পয়েন্ট, দেখো দুইটা পয়েন্ট খেয়াল করো, দুইটা পয়েন্ট আছে আমার। এইটা হচ্ছে আমাদের বড় করে, বড় করে
এটা আমার ভি আই, ঠিক আছে? হ্যাঁ, এটা 0। তাহলে এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। তাহলে এই জায়গায় থাকা মানে হচ্ছে তোমার ভোল্টেজ কত, ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা এরপরে দেখো ভোল্টেজ দেখাচ্ছি না। তাহলে ম্যাক্সিমাম, কিন্তু কারেন্ট হচ্ছে 0। হ্যাঁ, তাহলে ভোল্টেজ ম্যাক্স, হ্যাঁ, ভোল্টেজ ম্যাক্স, কারেন্ট হচ্ছে 0। এটা একটা পয়েন্ট। এইটা, এই পয়েন্টটাকে আমরা বলি ভিওসি। তো যেহেতু কারেন্ট 0, তার মানে তোমার সার্কিট ওপেন সার্কিট হয়ে গেছে। হ্যাঁ, ওপেন সার্কিট, তার সেই জন্য এটাকে ওপেন সার্কিট ভোল্টেজ বলি আমরা, ওপেন সার্কিট ভোল্টেজ। আর এই সময় তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ মানে কারেন্ট 0। তাহলে এই পয়েন্টটা, এই নিচে ভোল্টেজ কার্ভের উপর মানে এক্সিস উপর যে পয়েন্টটা ম্যাক্সিমাম, সেটাকে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ বলি, ওপেন সার্কিট ভোল্টেজ। আর এইখানে আমরা দেখো এখন হচ্ছে আই এর উপর, আই এর এক্সিস এর উপর, তার মানে এখানে হচ্ছে দেখো কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম, এর উপর আর কারেন্ট দেখাচ্ছি না। আর ভোল্টেজ কিন্তু এখন 0। তার মানে কি, এখন আই হচ্ছে ম্যাক্স, হ্যাঁ, আর ভোল্টেজ কিন্তু এখন 0। তাহলে এটা আরেকটা পয়েন্ট। তাহলে এইটাকে আমরা বলি, যখন তাহলে ভোল্টেজ কখন 0 হয়, বা কারেন্ট কোন সার্কিটের মধ্যে কারেন্ট কখন ম্যাক্সিমাম হয়ে যায়, যখন শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট কন্ডিশনে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে অলওয়েজ, যে কোনো সার্কিটে। সো তোমার এই সময় তাহলে আমরা এটা বলি, এই কারেন্টটাকে বলি আইএসসি। আইএসসি মানে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট। তাহলে এইটা হচ্ছে আমার আইএসসি কন্ডিশন, আইএসসি। আর এটা হচ্ছে ভিওসি কন্ডিশন, ওপেন সার্কিট ভোল্টেজ কন্ডিশন। এটা হচ্ছে ভিওসি, এইটা ওপেন সার্কিট ভোল্টেজের জন্য, এইটা। আর এটা শর্ট সার্কিট কারেন্টের জন্য। হ্যাঁ, এই যে এইটা, ঠিক আছে? তাহলে এই দুইটা, তাহলে এই দুইটাতে আমার তাহলে এইটা দেখো, আমার তাহলে লিমিট, আমার সোলার সেলটা, তাহলে সোলার সেল বা সোলার প্যানেল তুমি যখন ইয়ে জেনারেট করবা, হ্যাঁ, আলোর নিচে রাখছো, যদি তুমি সোলার সেলটাকে একদম শর্ট করে দাও, তার মানে এটা তোমার সোলার সেল। এটা একটা সোলার সেল, হ্যাঁ, সোলার প্যানেল ধরলাম, সোলার প্যানেল। হ্যাঁ, তাহলে এটা দুইটা মাথা, এই যে দুইটা টার্মিনাল বেরিয়েছে, ঠিক আছে? এখন এই দুই টার্মিনাল থেকে তুমি যদি এখানে যদি মেজার করো, হ্যাঁ, যদি ভোল্টেজ মেজার করো, হ্যাঁ, তাহলে সরাসরি ভোল্টেজ মেজার করলে, হ্যাঁ, কিছু দাও নেই তুমি, জাস্ট এই দুই পয়েন্টে ভোল্টেজ মেজার করতেছো, তার মানে এই সময় কি আছে, এই সময় তোমার এর মধ্যে দিয়ে কোনো মানে ইয়ে ফ্লো করতেছে না, এটা ওপেন করে রাখছো। যখন তুমি ভোল্ট মিটার দিয়ে মাপো, তখন কিন্তু ওপেন সার্কিটে মাপ, মানে ওই টার্মিনালটা ওপেন থাকে, ওই টার্মিনাল তুমি ভোল্টেজ মাপতেছো, কাজে তখন এইটা ওপেন সার্কিট অবস্থায় আছে। তখন তুমি যে ভোল্টেজটা পাবা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, ভি ম্যাক্স, কারেন্ট ফ্লো করবে না। আর যখন তুমি এটাকে শর্ট করে দিয়ে, এটা ধর শর্ট করে দিলাম, হ্যাঁ, শর্ট করে দিলাম, এবং তার মধ্যে তুমি একটা অ্যামিটার বসায় দিলাম, অ্যামিটার বসায় দিলাম, হ্যাঁ, তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে এখন ফুল কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে, শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করতে থাকবে। সেটা হচ্ছে আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। এই সময় কিন্তু এখানে কোনো এই টার্মিনাল যে ছিল, ওই টার্মিনাল অ্যাক্রসে কোনো ভোল্টেজ পাবে না, তুমি জেনারেট করবে না কোনো ভোল্টেজ, কারণ তোমার একটা শর্ট সার্কিট এখন। তাহলে হ্যাঁ, তাহলে খেয়াল করো তোমার এই যে, তাহলে এই আইএসসিটা আমরা এই যে এখানে যখন হলো যে এই আইএসসি হচ্ছে আমার যখন শর্ট সার্কিট অবস্থায় থাকবে, তখন আমি এই পয়েন্টটা পাবো, তখন ভোল্টেজ 0 পাবো, কারেন্ট ম্যাক্সিমাম পাবো। আর ওপেন সার্কিটে মানে আমার সার্কিটটা ওপেন আছে, তখন যদি তুমি ভোল্টেজ মেজার করো, তাহলে যে ভোল্টেজ পাবো সেটা ম্যাক্সিমাম ভোল্টেজ বা ভিওসি বলে আমরা, শর্ট সার্কিট ওপেন সার্কিট ভোল্টেজ। এই সময় কারেন্ট 0 পাবা। এখন তাহলে একটা ডিভাইস থেকে তুমি যদি ইন্ডিভিজুয়ালি ম্যাক্সিমাম ভোল্টেজ কত, ম্যাক্সিমাম কারেন্ট কত পাওয়া যায় যদি বলো ইন্ডিভিজুয়ালি, সেক্ষেত্রে বলবো যে ওপেন সার্কিট ভোল্টেজ হলো আমার ম্যাক্সিমাম ভোল্টেজ, আর শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে আমার ডিভাইসের ম্যাক্সিমাম কারেন্ট। বাট একই সাথে কি তুমি দুইটা পাইতে পারবা বলো তো? কেউ বলতে পারবো নাকি যে একই সাথে আমি দুইটা পাবো কিনা? না স্যার। পাবো না। কারণটা কি বলো তো? কারণ স্যার শর্ট সার্কিটের সময় হচ্ছে গিয়ে আমার কারেন্টটা ম্যাক্সিমাম থাকবে, তখন শর্ট আমি সার্কিট উল্টা বললা, ঠিক করে বলো। শর্ট শর্ট সার্কিটের সময় কারেন্ট ম্যাক্সিমাম থাকবে, হ্যাঁ সরি কারেন্ট, হ্যাঁ শর্ট সার্কিটের কারেন্ট ম্যাক্সিমাম থাকবে, রাইট। আর ওপেন তখন সার্কিটের সময় ভোল্টেজ ম্যাক্সিমাম থাকবে। ভোল্টেজ। দুইটাই কি আমরা একসাথে করতে পারবো না তো, তাই না? ওপেন সার্কিট আর শর্ট সার্কিট তুমি একসাথে করতে পারবো না, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সেই জন্য তুমি একসাথে দুইটা পাবা না। কাজেই
তুমি কখনোই এইটা প্র্যাকটিক্যালি, মানে আমি যদি পাওয়ার ক্যালকুলেট করতে যাই, পাওয়ার তো ভি ইন্টু আই করি, তাই না? পাওয়ার ইকুয়ালস ভিওসি ইন্টু আইএসসি। এইটা প্র্যাকটিক্যালি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি কখনোই তুমি পাবো না, তাই না? কখনোই পাওয়া যাবে না। সো আমরা তাহলে ম্যাক্সিমাম পাওয়ার এটা কত জেনারেট করে সেটা কিভাবে বলবো, তাই না? যে এটা ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে তো আমার ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ভোল্টেজ, ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম কারেন্ট, এই দুটো নর্মালি গুণ করে আমার পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া উচিত ছিল। কিন্তু সেই যেহেতু প্র্যাকটিক্যাল এই কন্ডিশন কখনোই ফুলফিল করতে পারবো না, সো এইটা আমার ম্যাক্সিমাম পাওয়ার না প্র্যাকটিক্যালি। সো ম্যাক্সিমাম পাওয়ার কি করবা তুমি বেসিক্যালি, এইটা যেহেতু তার কার্ভ, এই কার্ভটা মানে কি, এটা প্রত্যেক পয়েন্টে করেসপন্ডিং কারেন্ট আছে, ভোল্টেজ আছে। তাহলে তুমি যদি এখান দিয়ে কোনো বিভিন্ন পয়েন্টের যাও, এই পয়েন্টে একটা মাপলা, এই পয়েন্টে, হ্যাঁ, এই পয়েন্ট, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, বিভিন্ন পয়েন্টে মেপে মেপে কি করলা, তার করেসপন্ডিং ভোল্টেজ আর কারেন্ট। যেমন এই পয়েন্টের করেসপন্ডিং কারেন্ট প্রায় দেখো আইএসসি কাছাকাছি, কিন্তু ভোল্টেজ অনেক কম। আবার এই পয়েন্টে দেখো ভোল্টেজ অনেক বেশি, ভিওসি কাছাকাছি, কিন্তু কারেন্ট কম। আবার এই রকম পয়েন্টে দেখো ভোল্টেজ ভিওসির কাছাকাছি, আইএসসিরও কাছাকাছি, ম্যাক্সিমামে যায় নাই, মানে একদম টাচ করেনি, কিন্তু কাছাকাছি আছে, হ্যাঁ। কাজে এখানে আবার দেখবা যে একটু বেশি হয়ে যাবে গুণ করলে, কারণ এখানে বড়র সাথে একটা ছোট জিনিস গুণ করলে আবার ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর এটা মোটামুটি দুইটাই মোটামুটি বড়, হ্যাঁ, আইএসসিরও কাছাকাছি, ভিওসিরও কাছাকাছি। কাজে তুমি এইদিকে কোন একটা রিজিয়নে, হ্যাঁ, এইদিকে কোন একটা রিজিয়নে, হ্যাঁ, যদি তুমি ভোল্টেজ কারেন্ট দেখো, হ্যাঁ, অবজার্ভ করো, এবং সেই দুটাই যদি মাল্টিপ্লাই করো, করলে দেখবা তুমি ম্যাক্সিমাম পাওয়ার একটা পাবা, হ্যাঁ। তুমি মেপে মেপে বিভিন্ন লোড দিয়ে মেপে মেপে দেখতে পারো যে কোন জায়গায় এসে আমি ভোল্টেজ, করেসপন্ডিং ভোল্টেজ আর কারেন্টটাকে গুণ করলে পাওয়ারটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। সেই পয়েন্টটা ধরো, এই পয়েন্টটা ধরো, হ্যাঁ, এই পয়েন্টটা তখন আমরা বলি পি ম্যাক্স। পি ম্যাক্স মানে ম্যাক্সিমাম পাওয়ার। এটা কিন্তু প্র্যাকটিক্যালি তুমি ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছ এখানে। তাহলে এটা হবে আমার পি ম্যাক্স। এবং ম্যাক্সিমাম পাওয়ার মানে হচ্ছে, তার মানে ওই ম্যাক্সিমাম পাওয়ারে করেসপন্ডিং একটা ভোল্টেজ আছে, করেসপন্ডিং একটা কারেন্ট আছে, না? এটা করেসপন্ডিং ভোল্টেজ কোনটা, এই যে এই পয়েন্টটা। আবার এইটার করেসপন্ডিং কারেন্ট কোনটা, ধরো এই পয়েন্টটা। খেয়াল করো, এইটা কিন্তু এর থেকে ছোট, আইএসসি থেকে ছোট, আবার এটা কিন্তু ভিওসি থেকে ছোট, বাট তারা দুইজন মিলে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতেছে। কাজেই এই পয়েন্টটাকে ভি ম্যাক্স, আর এই পয়েন্টটাকে আমরা বলি আই ম্যাক্স। আই ম্যাক্স, হ্যাঁ, ভি ম্যাক্স আর আই ম্যাক্স। কাজে এই দুইটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি আমি ম্যাক্সিমাম। তাহলে আমি যখন সোলার সেল অপারেট করবো, আমি চাই যে আমরা কি চাই, যেহেতু একটা জেনারেটর, পাওয়ার জেনারেটর, হ্যাঁ। সো আমি ম্যাক্সিমাম পাওয়ার ওখান থেকে ডিরাইভ করতে চাই, ম্যাক্সিমাম পাওয়ারটা আমি যে সোলার সেল থেকে পাই। কাজে আমার দরকার কি, এইরকম রিজিয়নে, এই পি ম্যাক্স রিজিয়নে এটাকে অপারেট করানো। তার মানে আমি ভি ম্যাক্স যদি রাখি, যে এই তাহলে করেসপন্ডিং ভি ম্যাক্স, ওখানে যদি ভোল্টেজটা এইরকম রাখি, ভি ম্যাক্সে আছে, তখন আমি কি পাবো, এই আই ম্যাক্স কারেন্টটা পাবো। তার মানে দুইটা মিলে আমি পাবো ম্যাক্সিমাম পাওয়ার। এইটা আমাদের টার্গেট, যে ম্যাক্সিমাম পাওয়ার যদি আমি এক্সট্রাক্ট করতে চাই সোলার সেল থেকে বা সোলার প্যানেল থেকে। তাহলে এইটাকে আমরা, এই রিজনটাকে আমরা বলি নি রিজন। নি, হ্যাঁ, হাঁটুর মধ্যে দেখায় তো, যে নি রিজন বলি। দেখো এই নি রিজনে বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পেতে পারি। তাহলে দেখো তো, তাহলে দেখো এটা হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আমি একটু ইকুয়েশন একটু সিম্পল হয়েছে, এটা পরের দিন দেখাবো, আসলে আমি আবার আমরা একটু ইয়েতে যাই। তাহলে এখানে দেখো, এই যে এই জিনিসটাই আমরা দেখাচ্ছিলাম, এই যে আইবি ক্যারেক্টারিস্টিক্সে এই জিনিসটাই দেখো। তাহলে এইটা ছিল আমার আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট, এটা ছিল ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ, আর এইরকম এই যে নিয়ে রিজনে কোন এক জায়গায় পাবো হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, এখানে পি ম্যাক্স, এখানে যেখানে আমি ম্যাক্সিমাম এই যে ভোল্টেজের ম্যাক্সিমামটা পাবো, কারেন্টের ম্যাক্সিমাম পাবো। এটাকে আমরা বলি কি, এই যে ভিএমপি আইএমপি দিয়ে সাধারণত বলি ম্যাক্সিমাম, এই যে পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট বলি আর কি। এই যে এই পয়েন্টটাকে দেখো এমপিপি, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, মানে পাওয়ার যেখানে ম্যাক্সিমাম হয় সেই পয়েন্টটা। এটা করেসপন্ডিং ভোল্টেজকে ম্যাক্সিমাম পয়েন্টে, হ্যাঁ, ভোল্টেজ কত সেটা বলি ভিএমপি, আর এখানে আই এর ক্ষেত্রে ম্যাক্সিমাম পয়েন্টে, হ্যাঁ, এমপিপি তে কারেন্ট কত সেটাকে আমরা বলি আইএমপি। সাধারণত খেয়াল রাখবা, এই আইএমপি ভিএমপি অলওয়েজ তোমার আইএসসি এবং ভিওসি থেকে ছোট হবেই, হইতেই হবে, তাই না? এটা বাইরে তো যেতে পারবে না। কার মান আইডিয়াল কার্ভই হচ্ছে এটা, আইডিয়াল কার্ভ না, প্র্যাকটিক্যাল কার্ভই, কিন্তু মানে
শর্ট সার্কিট কন্ডিশনই তো ম্যাক্সিমাম কারেন্ট দেয়, তাই না? কাজে আইএমপি কখনোই আইএসসি থেকে বেশি হবে না। আবার ওপেন সার্কিট ভোল্টেজে মানে ম্যাক্সিমাম ভোল্টেজ দেয়, কাজে ভিএমপি কখনোই ভিওসি থেকে বেশি হবে না। কাজে এইটা আমাদের কার্ভ, হ্যাঁ, এবং আমরা এই পয়েন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং সেটা করেসপন্ডিং ভোল্টেজ আর করেসপন্ডিং কারেন্ট, এই দুইটা। এটাই দেখবা যে এটাকে আমরা বলছি এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, যে এখানে দেখো গ্রিন লাইনটা আমাদের দেখাচ্ছে হলো এটা আইভি ক্যারেক্টারিস্টিক্স, আর এইটা রেডটা, হ্যাঁ, রেডটা দেখাচ্ছে হলো ওয়াট, মানে ভোল্টেজের একটা সেখানে সেল ভোল্টেজ দেখাচ্ছে। হ্যাঁ, আর এদিকে আমার এই যে গ্রিনটা দিয়ে আমি কারেন্ট দেখাচ্ছি, আর রেডটা দিয়ে পাওয়ার দেখাচ্ছি। কাজেই দেখো কারেন্ট, এটা নর্মাল আইভি দেখাইলাম। দেখো এইখানে এটা ছিল আইএসসি, এটা হলো ভিওসি। হ্যাঁ, কাজেই খেয়াল করো যে যখন তোমার এই পয়েন্টে আসো, তোমার যেহেতু আই ম্যাক্সিমাম হলেও ভি জিরো, কাজে পাওয়ার দেখো, পাওয়ার কিন্তু জিরো। কাজে পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে, তুমি এই যে কার্ভের এদিকে ডান দিকে আসো, পাওয়ার বাড়তে 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 এই যে এটাকে আমরা ধরতেছি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট এমপিপি। হ্যাঁ, এটার করেসপন্ডিং পাওয়ার তাহলে ম্যাক্সিমাম হবে, দেখো এখানে ম্যাক্সিমাম, এরপরে ম্যাক্সিমাম কমে যাচ্ছে, এই যে পাওয়ারটা কমে যাচ্ছে, এদিকে চলে আসতেছে, আবার পাওয়ার কমতেছে, কমে কমে এই যে এখানে এসে আবার পাওয়ার জিরো হয়ে যাবে। কারণ কি, এখানে কারেন্ট জিরো হয়ে গেছে, কাজে গুণ করলে জিরো পাওয়া, পাওয়ার জিরো হয়ে যাচ্ছে। কাজে এইটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার কার্ভ, এটা হচ্ছে পাওয়ার কার্ভটা, আর এইটা হচ্ছে আইভি কার্ভ। এটা পিভি বলতে পারো, পাওয়ার ভোল্টেজ কার্ভ লালটা, আর সবুজটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ কার্ভ। সেটা আমরা দুইভাবে সাধারণত আইভি দেখাই, তুমি চলে মানে যদি পাওয়ার দেখাতে বলা হয় তাহলে এই যে পিভি কার্ভটা দেখালে চলবে। এবং এখান থেকে দেখো এই যে ওপেন সার্কিট, যেটা বললাম ওপেন সার্কিট ভোল্টেজ তুমি ইজিলি মেজারই করতে পারবা সিম্পলি ওপেন সার্কিট ভোল্টেজ। হ্যাঁ, এই যে ভোল্ট মিটার যদি ইউজ করো, একটা ভোল্ট মিটার যদি ইউজ করো, হ্যাঁ, এই ভোল্ট মিটারের ইম্পিডেন্স কত থাকে বলতো? ইনফিনিটি। ইনফিনিটি। আর অ্যামিটারের থাকে হচ্ছে জিরো, তাই না? আইডিয়াল, তাই না? আইডিয়ালি আর কি জিরো থাকে। তাহলে যেহেতু ভোল্ট মিটারে ইনফিনিটি থাকে, সেই জন্য দেখবা যে তোমরা যেটা যদি অ্যাক্রসে বসো, তার মানে এটা ইনফিনিটি, এর মধ্যে কারেন্ট ফ্লো করাচ্ছি না। আইডিয়াল ক্ষেত্রে আসলে বলা উচিত আইডিয়াল কি, আইডিয়াল ক্ষেত্রে ইনফিনিটি, কাজে কারেন্ট ফ্লো করাবেন, তার মানে এটা ওপেন সার্কিট আছে। কাজে ওপেন সার্কিটে সিম্পলি তুমি এই যে দুই টার্মিনালে যদি, হ্যাঁ, ধরো এন আর পি আছে, তো উপরের দিকে এন, নিচের দিকে পি, দুই টার্মিনাল যদি মেজার করো, তাহলে এই যে ভোল্টেজ দেখাবে। এটা হচ্ছে ভিওসি, সিম্পলি এই যে এই পয়েন্টটা, বুঝছো, এই পয়েন্টটা ভিওসি। আর যদি তুমি ইয়ে করো, কি করো, ওই যে তুমি যদি এই জিনিসটাই, এটা তো ভোল্টেজ দেখছিলাম, এই যে কারেন্ট, এই যে দেখো, এখন যদি এখানে তুমি ইয়ে করো, এটা ওই যে ইয়ে টাইপের, বুঝছো, ক্ল্যাম্প অন অ্যামিটার, তুমি সিম্পল অ্যামিটারও ইউজ করো, অসুবিধা নেই, ক্ল্যাম্প অন অ্যামিটার ইউজ করো, ডিপেন্ড করে। ক্ল্যাম্প অন অ্যামিটার আমরা এই বলতে পারবা কেউ, তোমরা ইউজ করছো নাকি আমি জানি না, তোমরা তো 4th ইয়ার অনেক কিছু ইউজ করছো। ক্ল্যাম্প অন অ্যামিটার কখন ইউজ করি? এই বলতে পারবা তোমরা এই 4th ইয়ারের শেষের দিকে একেবারে, বলো তো ক্ল্যাম্প অন অ্যামিটার কখন ইউজ করি? এটা তো ইউজ করি নাই স্যার। ইউজ করনি কখনো? আর এটার নামটাই আমাদের কাছে নতুন মনে হচ্ছে, ক্ল্যাম্প অন অ্যামিটার। ও, তোমরা আমাদের কোনো এক্সপেরিমেন্টে নাই মনে হয় এটা, না ইউজ করি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনো, তোমরা অনেক জায়গায়, আমি বলি কোথায় এটা দেখবা, তোমরা হয়তো চোখে পড়ে নাই, ওই যে আমাদের রিয়েল লোকজন পিডিবির বা ধরো যারা ওই যে ডেস্কো টেস্কো লোকজন, হ্যাঁ, যারা ওই যে লাইন আমাদের ভোল্টেজ হাই ভোল্টেজ লাইনটা দেখে, হ্যাঁ, মেনটেনেন্স করে বা ইয়ে করে আর কি, ওরা অনেক সময় দেখবা ওই যে ওই মইটই দিয়ে ওই পোলে উঠে অনেক সময় দেখবা যে এরকম টাইপের, এই যে এই টাইপের, হ্যাঁ, যে এটা ক্লিপের এরকম ক্লিপের মতো থাকে, এই যে ক্ল্যাম্প অন অ্যামিটার। হ্যাঁ, এটা আসলে মাথাটা খুলে এই যে এই সামনে দিয়ে যে তার যে একটা দেখাচ্ছে যে ঢুকে গেছে, হ্যাঁ, ধরো এটা যদি তার হয়, এইরকম ভাবে এটা তারটা টাচ করবে না, এটা ভিতরে থাকবে। এইটা দিয়ে বেসিক্যালি এই তারের মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করছে সেই কারেন্টটা মেজার করে। এটা দেখবে যে আমাদের বড় তার লাইনের তারগুলা, হ্যাঁ, ওখানে অনেক সময় মেজার করে। ওখানে তো তুমি আসলে অ্যামিটারকে আমরা সিরিজে বসাই, তাই না? সিরিজে তো আর ওখানে কেটে বসাইতে পারবো না তুমি, হ্যাঁ, কাজে ওখানে কি করে, এবং ওখানে কারেন্টও হাই থাকে, কাজে সেটাও একটা ইয়ে, তুমি ইচ্ছা মতো ছোট্ট একটা ইয়ে হলে তোমার বাসার সার্কিট বা তোমার ল্যাবের একটা সার্কিট তুমি কেটে ইচ্ছা করলে ওখানে অ্যামিটার বসে মেপে, হ্যাঁ, আবার জোড়া লাগিয়ে দিতে পারবো, অথবা ব্রেডবোর্ড ইউজ করলে আরো ইজি, হ্যাঁ, সিরিজে বসাইতে পারবা। কিন্তু ওই প্র্যাকটিক্যালি তো তুমি ইয়েতে গিয়ে এরকম বসাতে পারবা না, হ্যাঁ, কাজেই তখন কি করে এই ক্ল্যাম্প অন অ্যামিটার গুলা ইউজ করে। এবং সাধারণত একটা হচ্ছে এরকম যেখানে তুমি জোড়া দিতে মানে কাটা যাচ্ছে না, সিরিজে বসাতে পারতেছে না মিটার। আরেকটা হচ্ছে সাধারণত হাই কারেন্ট হইলে আমরা সাধারণত ওই তারের সিরিজে বসাই না,
আমরা এই ক্ল্যাম্প অন অ্যামিটার গুলো ইউজ করি। এই ক্ল্যাম্প অন মানে হচ্ছে ক্ল্যাম্প করে, মানে হচ্ছে জাস্ট তুমি তারের পাশ দিয়ে এটা আটকায় দিবা, ওই যে ক্লিপটা আটকায় দিবা, আটকায় দিলে ওইটা রিডিং ঠিক তোমার ইয়ের মতোই। এই যে এখানে এই যে দেখো এখানে একটা রিডিং আসছে, হ্যাঁ, এই জাস্ট ওই ডিসপ্লে দেখাবে কত কারেন্ট, কত অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার যেটাই হোক না কেন, এই কারেন্টটা শো করবে। হ্যাঁ, এটা অনেক ইজি, মানে অনেক ইজি। বা যেমন অনেক সময় দেখবা ওই যে ইয়েগুলো আছে তোমাদের আসলে ল্যাব কয়েলে তো দেখতা, আচ্ছা যাই হোক, ওই যে আমরা ব্যাটারির কারেন্ট, হ্যাঁ, ব্যাটারি কারেন্টটা অনেক সময় এগুলা দিয়ে মাপি। ধরো ওই বড় ব্যাটারি গুলা, গাড়ির ব্যাটারি যেগুলো আছে ওইগুলা বেশি কারেন্ট দেয় সাধারণত, হ্যাঁ, ওইগুলা সাধারণত আমরা দেখবো এই ক্ল্যাম্প অন অ্যামিটার দিয়ে মেজার করতে পারি ইজিলি। এটা কোনো এটা যে কারেন্ট যখন ফ্লো করে তখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়, তো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, সেখান থেকে আসলে কারেন্টটা সে ইয়ে করতে পারে, মেজার করতে পারে আর কি। হ্যাঁ, কারেন্ট সরাসরি ফ্লো করাতে হয় না। যত বেশি কারেন্ট হবে, মানে কারেন্ট ফ্লো করবে, তত বেশি ইন্ডাকশন বেশি হবে, সেটার উপর বেস করে এটা মানে প্রিন্সিপাল এভাবে এটা কাজ করে আর কি। কাজে ক্ল্যাম্প অন অ্যামিটার আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে, মানে প্র্যাকটিক্যালি তুমি ফিল্ডে গেলে দেখবা প্র্যাকটিক্যালি অনেক সময় মানে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি হও তাহলে ওই যে ইউজ করতে হয় আর কি। হ্যাঁ স্যার এখানে একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ব্যাটারি তো মানে নরমালি গাড়ির যে ব্যাটারি গুলো এগুলো তো ডিসি কারেন্ট সাপ্লাই দেয়, তা ডিসি কারেন্টে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কিভাবে হয়? কেন তোমার ইয়ে হবে না, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে না ডিসি কারেন্ট? মানে তোমার মানে তোমার যখন একটা কারেন্ট ফ্লো করে, মানে তোমার ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট হচ্ছে না, মানে কারেন্টে তো সেন্স হচ্ছে না, ডিসি কারেন্ট তো না 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 সেটা বলছি আমি, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে না একটা, দেখো তো একটা কারেন্ট, ধরো কারেন্ট ফ্লো করছে, ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, ফিল্ড যেটাকে বলি আমরা, ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস মানে তৈরি করবে না? স্যার ম্যাগনেটিক ফিল্ড তো বেসিক্যালি এসি কারেন্টের জন্য তৈরি হয়, আমি জানতাম। কারেন্ট সেন্স হতে হয়, সেন্স না হলে তো আসলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে না। আচ্ছা আমি বলি, ওই যে আচ্ছা তোমরা আচ্ছা মজার ভালো, ম্যাগনেটিক ফ্লাক্স আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটোর মধ্যে আর কি প্যাচ লাগাই ফেলছে। আচ্ছা আচ্ছা ওই যে আচ্ছা হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা ইয়েতে যেমন তোমরা ট্রান্সফর্মার পড়ছো তাই না, সেকেন্ড ইয়ারে পড়ছো না? জি স্যার। হ্যাঁ, ওই যে ট্রান্সফরমার কিন্তু আমরা বলি তাই না, আমরা কি বলি, এসি ছাড়া ট্রান্সফরমার কাজ করে না, সত্যি তো তাই না? জি স্যার। এত কনফিউজ কেন? এসি ছাড়া ট্রান্সফরমার ইউজ হয়, মানে আমরা ইউজ করতে পারি না? এসি ছাড়া ডিসি যদি প্রাইমারি, যেমন ট্রান্সফরমারে কি থাকে দেখো, ওই যে আমরা যে ট্রান্সফরমারটা দেখাই দেখো মজার ট্রান্সফরমার যেরকম, হ্যাঁ, তুমি এখানে কয়েল দিচ্ছ প্রাইমারি কয়েল, এখানে দিচ্ছ সেকেন্ডারি কয়েল, হ্যাঁ, এটা পি সাইড এটা এস সাইড, মানে সেকেন্ডারি বলতেছি। তো আমরা বলি সবসময় বলি যে এখানে তুমি অবশ্যই এসি দিবা, এসি দিলে তুমি এখানে এসি পাবা, এটা বলি আর কি। ঠিক আছে, এটা কথা ঠিক। এখন তুমি যদি ডিসি দাও, হ্যাঁ, ডিসি দাও, হ্যাঁ, এইখানে তুমি কিছু পাবা না, জিরো পাবা, মানে কিছু কোনো ভোল্টেজ পাবা না, হ্যাঁ, বা এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না এই এর মধ্যে, কি বলে এটাকে, এই কয়েলের মধ্যে দিয়ে। এখন ঘটনা হচ্ছে ট্রান্সফরমারের ওই প্রিন্সিপালটা মনে আছে কিনা তোমাদের, যে দেখো এখান দিয়ে ফ্লো করে, এসি কারেন্ট ফ্লো করাই, তার ফলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাই না? সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা কি দিয়ে ফ্লো করে, এখানে একটা কোর থাকে না, মনে আছে, আয়রন কোর বা কিছু? জি স্যার। মেটাল কোর আর কি, আয়রন কোর, যে ধরো আয়রন কোর থাকে, এই কোর কি করে, এই ফ্লাক্সটাকে, এই যে ফাই বলি আমরা এটাকে, ওই ফাইটাকে ফ্লো করে, ফাইটা এর মধ্যে দিয়ে যায়। এখন ম্যাগনেটিক ফিল্ড যখন যাচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ড যদি ভ্যারিয়েবল না হয়, মানে এই যে ভ্যারিয়েশন না করে, তাহলে এইখানে আসে ইয়ে করতে পারে না, ইনডিউস করতে পারে না কারেন্টকে। সেই জন্য আমরা, তুমি যদি এখানে এসি কারেন্ট দাও, এসি দাও, এসি কারেন্ট দিলে এখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয়, ফ্লাক্স যেটা তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা তোমার এসি ফ্লাক্স তৈরি হয়, এবং সেটা টাইমের রেসপেক্টে ভ্যারি করে বলে তখন এই সেকেন্ডারিতে ইয়ে তৈরি করে, কারেন্ট প্রডিউস করে, এসি কারেন্ট প্রডিউস করে। কিন্তু তুমি যদি এখানে ডিসি দাও, ডিসি দিলেও ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করবে, তৈরি হবে, সেটা ডিসি টাইপের ম্যাগনেটিক ফ্লাক্স, মানে সেটার কোনো ভ্যারিয়েশন নাই, একই দিকে ফ্লো করতে থাকবে। এবং যেহেতু টাইমের রেসপেক্টে এটা ভ্যারি করবে না, তখন সেকেন্ডারিতে আর সে ইউজ করতে পারে না, সেকেন্ডারিতে ইউজ করে না। সেই জন্য আমরা বলি এসি না দিলে তোমার ট্রান্সফরমার কোনো সেকেন্ডারিতে তুমি কিছু পাবে না, সোজা কথা। যখন ডিসি দিবা, তার মানে ডিসি এই পর্যন্ত কাজ করে, এখানে তৈরি করে, ফ্লাক্স তৈরি করে, একটা ডিসি ফ্লাক্স তৈরি করে, বাট সেখানে আচ্ছা তন্ময়, আচ্ছা তন্ময় অসুবিধা নেই, কি লিখছো, আচ্ছা জানি না, ঠিক আছে অসুবিধা নেই তন্ময়। আচ্ছা যেটা বলতেছিলাম যে তাহলে এই ডিসি তৈরি করবে, এসি আর ইয়ে করবে না, মানে এখানে ইনডিউস করবে না। কাজেই তুমি কারেন্ট যদি ফ্লো করাও, হ্যাঁ,
কারেন্ট ফ্লো করাইলেই তোমার দেখবা যে একটা ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। সেটা ডিসি যদি হয় ডিসি ম্যাগনেটিক ফিল্ড, এসি হলে এসি ম্যাগনেটিক ফিল্ড। যেমন তোমরা ওই যে ইয়েতে দেখছো না, তুমি যদি একটা ম্যাগনেটিক একটা ম্যাগনেট রাখো, হ্যাঁ সিম্পল একটা ম্যাগনেট রেখে তার পাশে যদি একটা কয়েল রাখো, কয়েল রেখে যদি তুমি যে এটাকে ইয়ে করো, এটা একটা কারেন্ট ডিসি জাস্ট ব্যাটারি লাগাই দাও, তাহলে দেখবা যে কয়েলটা ঘুরতেছে। হ্যাঁ, তার মানে কি একটা ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড সে তৈরি করে আর কি। সেটা ডিসি হইতে পারে, অসুবিধা নেই। কাজে তোমার ওই ডিসির জন্য সোজা কথা হচ্ছে কি, ডিসির জন্য তোমার ওই ক্ল্যাম্পার মিটার ইউজ করা যায়, আমরা করিও। হ্যাঁ, মানে ব্যাটারির জন্য, বিশেষ করে যে বললাম বড় ব্যাটারি যেগুলো হচ্ছে বেশি কারেন্ট জেনারেট করে, যেটা তোমার ওই খুলে ইউজ করাটা খুব একটা সেফ না। হ্যাঁ, সেটা কিন্তু আমরা টাচ করতে চাই না ইয়েটা, ওয়্যারটা, সেই জন্য আমরা ক্ল্যাম্পার মিটার ইউজ করি। সেটা এসির জন্য করা যায়, ডিসির জন্য করা যায়। তো আমাদের এই সোলার সেলে, অবশ্যই সোলার সেল তো আমরা জানি ডিসি, তাই না, ডিসি জেনারেট করছে, তাহলে সোলার সেলের জন্য তুমি ক্ল্যাম্পার মিটার ইউজ করে মেজার করতে পারবা। কাজে এখন তোমার এই যে বড়, যদি সোলার সেল বড় হয় তাহলে কারেন্ট বেশি হয় সাধারণত, আর ছোট সোলার সেল হলে কারেন্ট বেশি হয় না। কাজে ওটা তুমি এমনি যদি তার দিয়ে, আমরা যেমন ল্যাবে করলে এটা নর্মালি আমরা একটা সোলার সেল নিলাম বা প্যানেল নিলাম, এটা তো 1 অ্যাম্পিয়ার বা তার থেকে কম বা ফিউ অ্যাম্পিয়ার্স হতে পারে, সেটা তুমি নর্মালি তারের দুই মাথা যদি খোলা থাকে, ওই তারের দুই মাথায় অ্যামিটার বসাই দিবা, এখানে এটার বদলে হ্যাঁ অ্যামিটার বসাই দিবা, তাইলেই তুমি আসলে আইএসসি মেজার করতে পারবা। হ্যাঁ, ওইটা মানে টার্মিনাল খোলা থাকলে তোমার মেজার করতে অসুবিধা নেই। সেই কাজে এটা দিয়ে তাহলে তুমি, আমরা কি করবো সরাসরি, তাহলে তুমি যদি ইয়ে বসায় দাও, এই কি বলে একটা অ্যামিটার ইউজ করো, সেটা ক্ল্যাম্পন হোক অথবা আমাদের নর্মাল টাইপের অ্যামিটার হোক, যেটা ইউজ করো না কেন, সরাসরি যদি তুমি মেজার করো তাহলে তুমি পাবো হচ্ছে এই পয়েন্টটা, আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট পাবা। তাহলে এটা গেল আমাদের শর্ট সার্কিট কারেন্ট, ভিওসি, এবং তার আগে ছিল হচ্ছে এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। এই তিনটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট মানে হচ্ছে ইয়েতে, মানে আমাদের ইয়ে করে, কি বলে এটাকে, যে তোমার তোমার পারফরমেন্স, তোমার সোলার সেলের পারফরমেন্স কেমন সেটা আমরা ইন্ডিকেট করাই। এবং সেখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, তাহলে সেল এফিসিয়েন্সি। হ্যাঁ, সোলার সেল এফিসিয়েন্সি তাহলে কি হবে, সোলার সেল এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি কি মিন করে, এফিসিয়েন্সি মিন করে হচ্ছে তোমার একটা রেশিও, তোমার সেম জিনিসের আউটপুট কত পাচ্ছ, ইনপুট কত দিচ্ছ, সেটা হচ্ছে রেশিও। তো এখন ওই রেশিওতে তাহলে সোলার সেলের ক্ষেত্রে যদি আমি এফিসিয়েন্সি মেজার করতে চাই বা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার কি লাগবে, সোলার সেলের আউটপুট হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার পাচ্ছি, ডিসি পাওয়ার, হ্যাঁ কারেন্ট আছে, ভোল্টেজ আছে, আর ইনপুট হিসেবে কি দিচ্ছি আমরা, রেডিয়েশন দিচ্ছি, তাই না, আমাদের সোলার সেলের ইনপুট কিন্তু সোলার রেডিয়েশন। কাজে মানে কতটা রেডিয়েশন আমি মানে এখানে ইনসিডেন্ট করতেছি। তাহলে আমার এখানে ইকুয়েশন কোনটা আছে দেখি দাঁড়াও। আচ্ছা, এই ইকুয়েশন আমি পরে আসবো, এটা দেখাবো। এটা তো ও আচ্ছা, আমি এখানে মনে হয় এটা দেখাইনি কেন, দাঁড়াও একটু দেখি, ভিওসি আইসি দিয়ে দেখাইছি শুধু। আচ্ছা, আমি বলে রাখি, এরপরের দিন আবার বলবো এখান থেকে, তার আগে বলি যে না এখানে দেখাইনি। আচ্ছা, অসুবিধা নেই, দাঁড়াও। তাহলে আমরা সোলার সেলের ক্ষেত্রে, হ্যাঁ যেটা এফিসিয়েন্সি বলি, হ্যাঁ এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে তোমার ইনপুট পাওয়ার পি ইন আর আউটপুট পাওয়ার, এই দুইটার বেসিক্যালি রেশিও, তাই না। তাহলে এই দুইটার রেশিও হলে পি আউটপুট, ম্যাক্সিমাম পাওয়ার কি হতে পারে, দেখো সোলার সেল, একটা সোলার সেলের ম্যাক্সিমাম পাওয়ার তুমি কি পাবা, ওই যে দেখো একটু আগে আমরা যে কার্ভ দেখাচ্ছিলাম, এই যে এই পয়েন্টটা ছিল সোলার সেল থেকে ম্যাক্সিমাম যে পাওয়ার পাচ্ছ, পি ম্যাক্স। হ্যাঁ, আইএসসি ইনটু ভিওসি, আমরা জানি যে আইএসসি ইনটু ভিওসি গুণ করে আমি এটা পাই না, এটা অ্যাকচুয়ালি এটা করলে জিরো হয়। হ্যাঁ, জিরো হয়। কাজেই এই প্র্যাকটিক্যালি আমি পি ম্যাক্সটা আমার ম্যাক্সিমাম পাওয়ার, কাজেই এটা হচ্ছে তাহলে পি ম্যাক্স, আর এটা হচ্ছে ইনসিডেন্ট এনার্জি বা ইনসিডেন্ট, সরি এনার্জি না, এখানে পাওয়ারই বলবো যেহেতু উপরে পাওয়ার দিচ্ছি তো, কাজেই ইনসিডেন্ট পাওয়ার কত ওয়াট পার স্কয়ার মিটার, আমরা সাধারণত পার স্কয়ার মিটার বলি আর কি। তাহলে এত সামথিং, মানে এটা হলো ইনসিডেন্ট লাইট, হ্যাঁ এটা হচ্ছে এত ওয়াট পার স্কয়ার মিটার। তাহলে সার্টেন একটা স্কয়ার মিটারে সোলার সেল আছে, হ্যাঁ এটার উপরে তুমি কতটা ইনসিডেন্ট পাওয়ার, লাইট পাওয়ার বা অপটিক্যাল পাওয়ার তুমি ইনসিডেন্ট করতেছো, সেটা হচ্ছে এই পি। আর পি ম্যাক্স হচ্ছে তোমার এই যে ভি ম্যাক্স, হ্যাঁ বা ভি। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছ না, আমার ইয়েটা ক্লোজ হয়ে গেছিল, হ্যাঁ নেটওয়ার্কটা চলে গেছিল।
আচ্ছা, যেটা বলতেছিলাম আপনার, তাহলে দেখো একটু, দেখো তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে আমার পি ম্যাক্স যেটা, তাহলে নিচে হলো কতটা ইনপুট পাওয়ার দিচ্ছি বা ইনসিডেন্ট অপটিক্যাল পাওয়ার, আর উপর হচ্ছে পি ম্যাক্স যেটা হচ্ছে যেটা কতটা পাওয়ার জেনারেট করতেছে ইলেকট্রিক্যাল। তাহলে ভি ম্যাক্স ইন্টু আই ম্যাক্স, অথবা আমরা ওই স্লাইডে যেরকম দেখেছি ভিএমপি, এটার বদলে তুমি ভিএমপি ম্যাক্সিমাম মানে পাওয়ার, ভিপিএম পাওয়ার পয়েন্ট তো ম্যাক্সিমাম পয়েন্ট এমপি ইন্টু আই এমপি, এটাও ইউজ করতে পারো। হ্যাঁ, যেটা ইউজ করো না কেন তুমি, একই ব্যাপার। কাজেই এটা ইলেকট্রিক্যাল পাওয়ার ম্যাক্সিমাম যে জেনারেটেড হলো, আর এটা হলো ইনসিডেন্ট লাইট পাওয়ার। এটাকে আমরা বলতেছি এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি পর্যন্ত আমি রাখি। আরো ফিল ফ্যাক্টর আছে, আরো আছে, আর কিছু ইকুয়েশন আমি স্কিপ করেছি, ওগুলো আবার নেক্সট দিন দেখাবো। তাহলে শোনো, তাহলে এই আজকে এই পর্যন্ত রাখবো। দেখো তো কোন কোশ্চেন আছে কিনা। স্যার আমাদের ইন কোর্সের সিলেবাসটা একটু আরেকবার বললে ভালো হতো। ওই চ্যাপ্টারটা, আগের চ্যাপ্টারটা, টিভির আগের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 1 মানে সোজা কথা কি, তোমাদের এই যে প্রথম যে ফাইলটা দিছি স্লাইডের, ওইটা স্যার ওখানে তো স্যার দুইটা চ্যাপ্টার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই পরেরটা হচ্ছে মেজারমেন্টের। স্যার আপনি তো স্যার বলছিলেন চ্যাপ্টার 1 মানে। ও, তোমরা চ্যাপ্টার 1 বলতে ওই যে ওটার প্রথম চ্যাপ্টারটা ধরছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ছোট পরীক্ষা নিব তো, সমস্যা নেই। চ্যাপ্টার 1 এর উপর সিলেবাস থাকলেও চলবে। তাহলে চ্যাপ্টার 1, এই সবাই শুনে রাখো, চ্যাপ্টার 1ই শুধু, ঠিক আছে? প্রথম স্লাইডের চ্যাপ্টার 1টা, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। 7 তারিখে আমরা এটা। স্যার আপনি কি স্যার গুগল ফর্মে নেবেন? গুগল ফর্মে তো নিতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি রেকর্ডিংটা